السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. دوستو بزرگو، আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পয়গম্বর বানাইবেন, পয়গম্বরি দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত ট্রেনিং প্রশিক্ষণ দিয়া তৈয়ার করেন। 40 বছর বয়স হইলেই নবুয়ত দান করেন আল্লাহ তাআলা। সেই নবুয়তের সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী, বিশ্ব নবী, সরদার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আয়েশা নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। আর কোন নবী আসবে না, আর নতুন কোন কিতাবও আসবে না, নতুন কোন উম্মত শরীয়ত কিচ্ছুই আর হবে না। আখিরি নবী, বিশ্ব নবীর শরীয়ত, ওনার জীবন ব্যবস্থা, এটাই কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা পয়গম্বর বানাইছেন, নবুয়তের সার্টিফিকেট দিয়েছেন, তাদের কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাইছেন। তার অর্থ আসমানি কিতাবের আগে নবী তৈয়ার করা হয়েছে।
আর নবীকে সার্টিফিকেট সনদ দিবার জন্য বয়স 40। আর এরপরে এই সনদ আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছে পাঠাইছেন। নবুয়তের সনদ কিভাবে দিছেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাইছেন। আসমানি কিতাব আগে না, নবী আগে। নবীকে তৈয়ার করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, এরপরে আসমানি কিতাব পাঠিয়েছেন। যদি শুধু কিতাবে হেদায়েত হইত তাহলে খানায় কাবার উপরে, আল্লাহর ঘরের ছাদের উপরে কোরআন শরীফ পাঠাইয়া দিলেই হইত। ব্যতিক্রম হইল যত আসমানি কিতাব বাইন্ডিং অবস্থায় আসছে, তাওরাত, ইনজিল, জবুর, ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, বাইন্ডিং তক্তের মধ্যে। আর কোরআন শরীফ আখিরি নবীর কাছে অবতীর্ণ হয়েছে তানজিলুম মির রাব্বিল আলামিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এটা ব্যতিক্রম। লিখিত অবস্থায় বাইন্ডিং করা কিতাব আসে নাই, বরং আল্লাহর নবীর দিলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এবং জিবরাইল আসছেন 24,000 বার আখিরি নবী বিশ্ব নবীর কাছে, তো বেশ কম হইল। অন্যান্য আসমানি কিতাব সুহুফ ইব্রাহিম, সুহুফ মুসা, ছোট ছোট কিতাবকে বলা হয়, এগুলা লিখিত বাইন্ডিং অবস্থায় আসত। আর কোরআন শরীফ বাইন্ডিং অবস্থায় না, থোড়া থোড়া নাজ্জালনা, আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে, একসাথে না, প্রয়োজন মতো। লৌহে মাহফুজের মধ্যে সেই কোরআন শরীফ ছিল, ফি লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট হয়েছে 23 বছরে। নাজ্জালনা শব্দের অর্থই হইল আস্তে আস্তে। অন্যান্য কিতাব একসাথে, আর কোরআন শরীফ 23 বছরে। আমাদের কাছে যে কোরআন শরীফ, লৌহে মাহফুজের কোরআন শরীফের সাথে কোনো বেশ কম নেই। ফি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি জিনিস এটা বুঝার মতো আমাদের কাছে কোনো ব্রেইনই নেই। লৌহে মাহফুজে 30 পারা কোরআন আছে, কিভাবে আছে, কি অবস্থায় আছে, কত বড়, এটা বুঝার জন্য আমাদের কাছে কোনো দলিল, প্রমাণ, যুক্তি নাই। তবে ইমাম গজালি একটা যুক্তি দিছেন। লৌহে মাহফুজ কিভাবে বুঝবা তুমি? দেখো, 30 পারা কোরআন একজন হাফিজের কাছে আছে, রমজান শরীফে খতমে তারাবি পড়ায়। লৌহে মাহফুজে কিভাবে আছে? একজন হাফিজকে জবাই করো, কাতল করো, টুকরা টুকরা করো, এখন দেখাও কোন জায়গায় কোরআন শরীফ আছে। একজন হাফিজের ব্রেন ওয়াশ করো, মেশিন লাগাও, মেশিনের দ্বারা শরীরের সব কিছু মেশিনের সাহায্যে দেখা যায়, কোথায় স্পট আছে এটাও দেখা যায়। আজকাল মেশিন আবিষ্কার হয়েছে, ডাক্তার রোগীকে মেশিনে ফেলাই দিল, মেশিনের মধ্যে সব ধরা পড়ে। এখন হাফিজের পেটের ভিতরে, মাথার ভিতরে, শরীরের ভিতরে, জিহ্বায় কোন জায়গায় কোরআন আছে, আস্থা বডিটা চেক করে দেহ। বর্তমান যুগের যত যান্ত্রিক জগতে আছে, কোরআন শরীফটা কোন জায়গায় আছে। 30 পারা কোরআন তো অবশ্যই আছে, নাহলে হাফিজ ঘুমের মধ্যে পড়ে কেমনে, হাফিজ সাহেব তারাবি পড়ায় কেমনে। কিন্তু কোন জায়গায় আছে কোন মেশিন দিয়ে আবিষ্কার করতে পারো না, হইলে কাতল করো, জবাই করো, টুকরা টুকরা করো, মেশিন লাগাও, কোন গোস্তের টুকরার মধ্যে কোরআন শরীফ আছে, জিহ্বাত আছে, মাথায় আছে, বুকে আছে, আছে অবশ্যই, কিন্তু কোথায় আছে। ইমাম গজালি বলেন, চৌকের সামনে হাফেজ সাহেব, এখানে 30 পারা কোরআন কোথায় আছে বাইর করতে পারো না, আর তুমি লৌহে মাহফুজের খবর বুঝতে চাও কিভাবে আছে। হাফিজের কাছে কোরআন শরীফ কেমনে আছে,
এটা কোন জায়গায় লেখা আছে? এটা ইয়াকিন করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফি লাউহিম মাহফুজ। এটা 1 মাইল বড়, 1 ইঞ্চি বড়, 3 হাত বড়, কিভাবে আছে এই চিন্তা করে লাভ নেই। ইমাম গজালি বলেন একটা হাফিজের মধ্যে চিন্তা করে বাইর করো। এখানে যদি পারো না, লৌহে মাহফুজে আছে যেটা ঠিক বিশ্বাস করো। আর ওইখান থেকে জিব্রাইল নিয়ে আসছেন 30 পারা কোরআন, 23 বৎসরে আসছেন, 24,000 বার আসছেন। জিব্রাইল যখন কোরআন আল্লাহর দরবার থেকে আনতেন তো কিভাবে আনতেন? একদল বলেন আলেম ওলামা জিব্রাইল সিদরাতুল মুনতাহায় দাঁড়াইয়া, এর উপরে তো যাইতেই পারে না, লৌহে মাহফুজের দিকে তাকাইয়া থাকে। এয়ারপোর্ট গেলে দেখা যায় প্লেন কোন সময় ছাড়বো, কম্পিউটারে উঠতেছে, প্লেন ছাইরে চলে গেল, টাইম মিস, এটা মিটটা যায়, আরেকটা উঠে। ঢাকাতে কোকা কলা 14 তলা বিল্ডিং এর উপরে লেখা আছে, কারেন্টের সাহায্যে দেখা যায়, আবার নাই, আবার দেখ কোকা কলা, আবার নাই, দেখতেছে কোকা কলা লেখা আছে, আবার নাই। তো জিব্রাইল ও কোরআন শরীফ যে আয়াতটুকু জিব্রাইল নিয়ে আসবেন ওইটাই জিব্রাইল দেখে, 30 পারা কোরআন জিব্রাইল দেখে না। যখন প্রথম নবুয়ত নিয়ে আসবেন, সার্টিফিকেট আল্লাহর রসুলকে সমঝাইবেন, তো জিব্রাইল কতটুকু দেখছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এতটুকুই উনি দেখছেন। এটা নিয়ে এই দৌড় দিয়ে হুজুরের কাছে আসছেন সমঝাইবার জন্য, আজকে নবুয়তের সনদ সমঝাইবেন, সার্টিফিকেট দিবেন। বাকি সূরা দিন দেখেন নাই। আবার যখন আল্লাহর নবীকে সমঝাইতে হইবে তো আল্লাহ দেখাই দিছে, আছে সেখানে 30 পারা কোরআন, কিন্তু জিব্রাইল যা প্রয়োজন তাহাই দেখবে। আল্লাহ বইলেও দিবেন না, সুইচ টিপা দিলেন, দেখা যায় লৌহে মাহফুজের আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন-না। আস্তা সূরা দেখছেন, পুরা সূরা কমপ্লিট। এই সূরা নিয়ে দ্বিতীয়বার হুজুরের কাছে 3 বছর পরে আসলেন। এইভাবে 30 পারা কোরআন নিয়ে আইছেন। এখানে কোনো তরতিব নাই, যাহা আল্লাহ তাআলার মঞ্জুর তাহাই দেখাই দিছেন, এটা নিয়ে আইছেন। শেষ আয়াত কোনটা নিয়ে আইছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কিন্তু এটা সূরা বাকরার আয়াত, কিন্তু সবের শেষে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ যা কাছে আল্লাহ তাআলার মঞ্জুর পরিকল্পনা এটাই দেখছে, একসাথে সব দেখেন না। আর একদল আলেমরা বলেন না, আল্লাহ তাআলা জিব্রাইলের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ঢাইলা দেন, ইলকা। যখন ঢাইলা দেন এটা নিয়ে এই জিব্রাইল নবীর কাছে আসে। আর একদল আলেমরা বলেন না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতে আল্লাহ তাআলা নিজে শুনাইয়া দেন। দার্শনিক শেখ সাদি আছে, এইরকম আরো দার্শনিকরা বলে কাউলে উরা লাহনা নাই, আওয়াজ নাই, আল্লাহর কথাবার্তার কোনো আওয়াজ নাই, লেহেন নাই, আমরার মতো সুরসার নাই। আর ইমাম বুখারী বলেন না না, আমরার মতো না, সৌতুল বারি, আল্লাহরও আওয়াজ আছে, আল্লাহ জিব্রাইলকে শোনান, আর জিব্রাইলে শুনিয়া দৌড় দিয়া নবীর কাছে আসেন। 3 ভাবে কোরআন শরীফ আসছে নবীর কাছে, কিন্তু কোনটা যা প্রয়োজন তাহা। কিন্তু বর্তমানে আমাদের কাছে কোরআন শরীফ এটাই লৌহে মাহফুজের কোরআন শরীফ, এটাই আকীদা বিশ্বাস রাখতে হবে। লৌহে মাহফুজে প্রথম সূরা ফাতিহা, এরপরে সূরা বাকরা, কিন্তু আল্লাহর নবীর কাছে প্রথম আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের ছেলেপেলেদেরকে ইউনিভার্সিটিতে যারা লেখা পড়ার দিক দিয়া দুর্বল,
কোরআন হাদিসের জ্ঞান নেই, এদেরকে আমেরিকা, কেমব্রিজ, অক্সফোর্ড, কলম্বিয়া, রাশিয়া ইউনিভার্সিটিতে মুসলমান ছেলেরা যায় আর এদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে। তোমাদের কোরআন ঠিক না, ছেলেরা জানে না। তো কেমনে ঠিক না? কোরআনে তো প্রথম আসছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, বুখারী শরীফে আছে। আর তোমরার কোরআনে প্রথম হইল আলহামদুলিল্লাহ সূরা। তো ঠিক হইল, এই যে তোমরার কোরআনই ঠিক না। ছেলেরাও এটা বুঝে বসে থাকে, আর যখন বাংলাদেশ যায়, পাকিস্তান যায়, ভারত যায়, ওই জ্ঞানটা লইয়া যায়, তখন সে নাস্তিক মুরতাদ হইয়া দেশে যায়, কয় কোরআন আসলে ঠিক না। কারণ কোরআনে ইসলামী বই পুস্তকে ইকরা বিস্মিকা, আর এখানে প্রথম দেখা যায় আলহামদুলিল্লাহ সূরা। কিন্তু তাদের জ্ঞান সীমিত। তারতীব ঠিক আছে, লৌহে মাহফুজে যে কোরআন, এটাই আমাদের ছেলেরা হিফজ করে। কিন্তু দুনিয়াতে যখন আল্লাহ পাঠাইছেন, প্রথম সনদ দিচ্ছেন ইকরা বিস্মি দিয়া, আর এরপরে অবতীর্ণ হয়েছে 23 বৎসরে 24,000 বার আসছেন। কোনদিন সকালেও আইছেন, বিকালেও আইছেন, যুদ্ধের ময়দানে আইছেন, উটের উপরে সবার। এই অবস্থাতে জিবরাইল আসছেন, আয়েশার ঘরে, আয়েশার লেহাফের নিচে শুয়ে আছেন। এই অবস্থাতে কোরআন শরীফ আল্লাহর নবীর কাছে আসছে। আমার বক্তব্য হইল যে এই কোরআন শরীফ লৌহে মাহফুজের কোরআন শরীফ কিভাবে আছে লৌহে মাহফুজে, এটা বুঝার মতো শক্তি আমাদের পুরাপুরি নাই। তবে ইমাম গজালি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে, এক হাফিজের মাঝে যেমন 30 পারা কোরআন আছে বিশ্বাস করো, তাহলে লৌহে মাহফুজকে বিশ্বাস করো। আর আমরা হাফিজে যে জবানি করে, এটা লৌহে মাহফুজের কোরআন শরীফে জবানি করে। এই জন্য উল্টাইয়া পল্টাইয়া নামাজ পড়লে হবে না। এখন যদি তুমি ইকরা বিস্মি দিয়া শুরু করো, আর এরপরে চলে যাও ইকরা বিস্মি তৈয়া ওয়া শামসি ওয়া যুহা, তা তোমার নামাজ মাকরুহ তাহরিমা হবে। তরতিবের উল্টা হইল। তরতিব যেভাবে আছে এইভাবে কোরআন শরীফ পড়তে হবে। হাফিজ সাহেব শুরু করে কই থেকে? আলহামদুলিল্লাহ সূরা থেকে। আর শেষ করে কোথায় যাইয়া? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তখন আর কুজ্জা ভানা শেষ, আর কুজ্জা ভানা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, হাফিজ সাহেব শেষ হয়েছে না, এটাও সুন্নত তরিকা, আবার শুরু করো। আর তুমি আল্লাহকে বুঝাও যে আমি কোরআন শরীফ পড়া ক্ষমত দিব না, কোরআন তো খতম হয়ে গেছে, রেগুলার খতম হয়ে গেছে। কিন্তু হাফিজ সাহেবরা কি করে? আবার দৌড়ে কিছু পড়ে। এটার অর্থ হইলে আমার পড়া শেষ হয়েছে না, কোরআন শরীফ শেষ হয়েছে, আমার পড়া শেষ হয় নাই, আবার শুরু করে দেয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আধা রুকু, এক রুকু পড়িয়া এরপরে কোরআন শরীফের খতমে তারাবি শেষ হয়। এটা প্রমাণ করতে চায়। আল্লাহ রাসূল বলেন যে তুই আবার শুরু করে দে, কোরআন শরীফ শেষ হয়েছে, পড়া শেষ হয়। এই পড়া কবরেও জারি থাকবে। কোন হাফিজ যদি মারা যায়, তাহলে কোরআন শরীফ হয়তো সে কবরেও পড়তে পারে। সাহাবাদের যুগে, নবীর যুগে কবরের কাছে দিয়া গেছেন, আর সাহাবায়ে কেরাম শুনছেন কোরআনের ভিতর, কোরআন কবর থেকে আওয়াজ শোনা যায়। নবীর যুগে এরকম হয়েছে, কবর থেকে কোরআনের আওয়াজ আসতেছে পড়ে। একজন হাফিজ সাহেব 25 পারা কোরআন শরীফ পড়ছে, মারা গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন তার ইচ্ছা ছিল কোরআন খতম করবে 25 পারা, 10 পারা। এরপরে মৃত্যু আসলো। কবরে আল্লাহ ফেরেশতা ঠিক করে দিবেন, ওই তাকে কোরআন পড়াইবে, হাসরের ময়দানে পুরো হাফিজ হয়ে উঠবে, পড়া শেষ নেই। এখন হাফিজ যদি ঘুমিয়ে থাকে আর পড়ে না, নিজেই পড়া বন্ধ করলো, হাসরের ময়দানে খালি হাত উঠবে। অনেক হাফিজ আছে মরবার আগে কোরআন শরীফ তার থেকে ছিনায় নেওয়া হয়। এর চেয়ে বদবক্ত, এর চেয়ে কম বক্ত দুনিয়াতে কেউ নাই, কোরআন ভুলে যায়। কেন? অভিশাপ তার উপরে, সে নিজেই অভিশপ্ত হয়েছে, কোরআনের কদর করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মতো অভিশপ্ত কেউ নাই। কবরেও পড়তে পারবে না, হাসরের ময়দানও পড়তে পারবে না, উঠবে যখন খালি, হাফিজ সাহেব খালি। আর অনেক তার নিয়ত পাক্কা, কোরআনের কদর করেছে, কোরআন শরীফ পুরা হাফেজ না, কিন্তু কবর থেকে উঠবে পুরা হাফেজ হইয়া। নিয়ত যদি সাচ্চা থাকে, পড়া শেষ হইতে পারে না,
আজকে তো কোরআন শরীফ মাসেও খতম করে না, বছরেও খতম করে না, কিন্তু এমন মহিলা আল্লাহর এই জমিনে আছে যে প্রতিদিন রাত্রে এক খতম, দিনে এক খতম, সারা জীবন। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির নানি ছিলেন, দিনে এক খতম করতেন, রাত্রে এক খতম করতেন, পড়ার শেষ নাই। আচ্ছা বলেন, সাধারণ আপনার বুদ্ধি বিবেক দিয়া, আপনার চিন্তাধারা দিয়া যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা জীবনে কতবার শুনছেন আর পড়ছেন? কতবার শুনছেন, কতবার পড়ছেন? শেষ আছে? শেষ নাই। কিন্তু মজা কি শেষ হয়ে গেছে? পত্রিকা একটা একবার পড়লেই শেষ, আর পড়তে মনে চায় না। একটা বই একবার পড়লে আর পড়তে মনে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন শরীফের মজা যত বড় ততই মজা বাড়ে, যত বড় ততই মজা বাড়ে। এখন যে ছাত্রর কোরআন শরীফ মজা লাগতো না, কোরআন শরীফ ভালো লাগতো না, এই ছাত্র হাফিজও হইতে পারবে না। যখন কোরআন শরীফ নিয়া হাফিজ সাহেব বুকে ধারণ করে আল্লাহর দরবারে দাঁড়াইবে, তো কোরআন শরীফ দৌড়াইয়া যাইবে, আয় আল্লাহ, এই হাফিজে আমাকে নিয়ে ব্যস্ত থাকতো, খাইবার খবর থাকতো না, ঘুমের খবর থাকতো না, আরাম আয়েশের খবর থাকতো না। আয় আল্লাহ, আমি সুপারিশ করতেছি, একে বেলা হিসাব ব্যস্ত দাও, তাকে কোনো শাস্তি দিও। মানা তু মিনাল নওম, মানা তু মিনাল আকল। ঠিক মতে খাইতে পারে নাই, ঠিক মতে ঘুমাইতে পারে নাই। যে হাফেজ এমনও পৃথিবীতে আছে, এক মাসে হাফিজে কোরআন হয়ে যায়। এমন দৃষ্টান্ত আছে, সিলেট জেলার মধ্যে 21 দিনে হাফিজে কোরআন হয়ে গেছে। এমন দৃষ্টান্ত আছে 3 মাসে হাফিজে কোরআন হয়। এক দৃষ্টান্ত আছে 1 বছরে হয়। কেউ আছে সারা জীবনে হাফিজ হয়। ময়মনসিংহ জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্য, মাওলানা আতহার আলী সাহেব, হাটহাজারীর মুহতামিম সাহেব, শাহ আব্দুল ওয়াহাব সাহেব থানভী সাহেবের খলিফা, হাটহাজারীর হুজুর ফয়জুর রহমান সাহেব থানভী সাহেবের খেলাফতি পাইছেন না, কিন্তু হাটহাজারীর মুহতামিম শাহ আব্দুল ওয়াহাব সাহেব চিঠি লিখে খেলাফতি দিয়েছেন, আর বলছেন থানভী সাহেবের ইশারায় তোমাকে আমি খেলাফতি দিলাম। থানভী সাহেব হুকুম। ফয়জুর রহমান সারা জীবনে হাফিজ হয়েছেন, সারা জীবনই পড়ছেন, রেলগাড়িতে পড়ছেন, ঘুমাইয়া পড়ছেন, ওই বইয়া থাকতেন, কোরআন শরীফ পড়তেন। যে আমি তো তারাবির খতম শুনাইতে পারি না, লুকমা দিতে পারি, কিন্তু আমি হাসরের ময়দানে তো হাফিজ হয়ে উঠতে হইব। এই জন্য বুড়া বয়সে 95 বছর বয়সেও ওই কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছে। কোরআনের আশিক হইতে হবে। একজন উকিল আছে মসিউর রহমান, উকিল মানুষ, সে আমার আত্মীয় লাগে, ভাই সাহেব দোয়া করবেন পড়তে পড়তে যেন মরতে পারি, আর হাসরের ময়দানে যেন হাফিজ হয়ে উঠতে পারি। কিন্তু আমার পড়ার শেষ নেই। আমাদের দেশে একজন শেখ বশির আহমদ শেখে বাগা, হাটহাজারী মাদ্রাসা সভায় গেছেন, বশির উদ্দিন শেখে বাগা, শেখুল ইসলাম মদিনী সাহেবের খলিফা, সারাটা জীবন কোরআন শরীফ পড়া। খালি কইরে দুনিয়া তো আমি দিতে পারলাম না, খতমে তারাবি শোনাইতে পারলাম না, কিন্তু দোয়া করবে আল্লাহর দরবারে তো আমি দিয়ে উঠতাম। শেষ হয়েছিল না কোরআন। যে রাত্রে উনি ইন্তেকাল করেন, 90 বছর বয়সের গোড়া, উনি দৈরা আমারে খাড়া করে দাও। 16 ডিসেম্বর, এর আগের দিন রাত্রে উনি ইন্তেকাল করেন। 16 ডিসেম্বর শুধু উনি বুঝেন না, চৌকেও বেশি দেখতেন না, দৈরা দাও, আমারে দৈরা দাঁড় করাইয়া দাও। 2.5 পারা কোরআন শরীফ পড়ছেন, 2.5 পারা দৈরা খাড়া করে দিয়েছে। আর এরপরে যখন কোরআন শরীফ পড়া শেষ হয়েছে, আজরাইলও সাক্ষাৎ করছে, ফজরের আগে উনার ইন্তেকাল হয়ে গেছে। কোরআন শরীফ পড়তে পড়তে ছাত্রদেরকে কি বলবো, অনেক হাফিজ ছেলে মাথা খারাপ হয়, অনেক হাফিজ ছেলে নাফরমান হয়, অনেক হাফিজ ছেলে এইরকম পাওয়া যায় মসজিদে মদ খাইয়া ঢাল হইয়া পড়ে রয়েছে। মা বাপেরও শুধু দোষ না, মা বাপেও খবর রাখতে হবে। অনেক ছেলে হাফিজ হয়, আমি কই তোর বাপ কিরকম, তোর বাপে যে বিচার দেয়। আমি বাংলা ভাষায় বলতেছি, ইংরেজিতে আমি বলতে পারবো না, আর আপনারা অনেকেই বাংলাদেশি, আমার কথা বুঝেন।
ছেলে যে বাপে বিচার দেয়, ছেলেটা হাফিজুল হুজুর পড়াইলেন, এখন দাঁড়িয়ে রাখে না, এটা ঘোরাঘাড়ি করে। আমি বললি তুই কিরকম, এই তুই ছেলের বদনাম কর, তুই ঠিক আছে, তোর ঘরে টেলিভিশন, তোর দাড়ি নাই, ছেলে গেলে হাফিজ হইতো, তোরে ফলো করবো না আমরা ফলো করবো, যতক্ষণ আমরার কাছে থাকে ততক্ষণ আমরা ফলো করে। এই লোক আমার খুব খাতিরের ছিল, মারা গেছে অবশ্যই, নামাজ পড়তো, কিন্তু ছেলে হাফিজ হইল ঠিক, কিন্তু হিফজ রাখতে পারলো না। অনেক ছেলে পেলে মা বাপের গাফলতি আছে, কেন মা বাপে মনে করে আমার ছেলে হাফিজ হয়ে গেছে, এতে মা বাবার খবর নাই। মা বাবা যদি দেখে যে টেলিভিশন দেখে কোরআন ভুলবে, মা বাবা যদি দেখে নামাজ পড়ে না, মা বাবা এই সময় কয় ছোট মানুষ। ছোট মানুষ না, মানুষ ছোট না, মানুষ ছোট না। মোল্লা জামি একটা শব্দ আছে, পাবলিকেও জানে, মোল্লা জামি, মোল্লা জামি, মোল্লা জামি কিতাব লেখছেন, সরে জামি মোল্লা জামি কিতাব লেখছেন ইউসুফ জুলেখা, বয়স যখন 70। মোল্লা জামির বয়স মাত্র 4 বছর, 4 বছরে হাফিজে কোরআন হয়ে গেছে। এত জহিন মেধাবী শক্তি ছিল। বাগদাদ নিজামিয়া মাদ্রাসায় বাফেল হয়ে গেছে, বেড়াই এখানে যাইয়া জামিতির ফলসফা দর্শনের কিতাব, মন্ত্রিক কিতাব, সদরা শমসে বাজেগা তসরি, এই সবকে বই রয়েছে, বয়স মাত্র 4। বাবা এখানে তুই বই কিতাব চল, ঘুরাইতে আইসি, বেড়াইতে আইসি, কয়রা হ, আমি আরো শুনলি উস্তাদের বক্তৃতা শুনতো, বয়স মাত্র 4। বাবা আইও, কয় না সবকটা শেষ হোক, ক্লাস শেষ হয়ে বাবা কিতাব বুঝছো, কইতাম বেটা কিতাব পড়াইছে, কই কি কইছে, বক্তৃতা করছে তোমার শুনাইব, যা বক্তৃতা করছে সব শুনাই দিছে, বয়স মাত্র 4। কোন নেশাব, কোন ফাইট্যতালের কিতাব পড়ে নাই। ওই রকম আল্লাহ তাআলা করতে পারে যদি আমরা পিতামাতা সন্তানের কদর করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্ধ হাফিজ আছে কিনা বাংলাদেশ, আরবে আছে কিনা? সব দেশে আছে, 2-4 জন অন্ধ হাফিজ। অন্ধরা হাফিজ হয় কেমনে? চোখ দিয়ে কোনো গুনাহ করে না, চোখের হেফাজত হয়ে গেছে, চোখ দিয়ে যা দেখে এটা ক্যামেরা, এটা অন্তরে যায়, এটা নকশা হয়। চোখ হইল বড় ক্যামেরা, এটার নকশা হয় অন্তরে। ক্যামেরায় যেরকম ছবি ধরে, চৌকে ধরে, যে চৌকে দেখে নাই জীবনে, তার ইয়াদ শক্তি, তার টাওয়ার দেখেন। আমার এখানে এক অন্ধ আছে, ওই জন্য ছাগলের গায়ে হাত দিয়ে কইটা কার ছাগল ভিক্ষা করে, বুঝলেন? বাস আছে, কেউ পরীক্ষা করে এটা কোন বাস নেই, কত নম্বর বাস, এটা অমুক বাস। এ চৌকেই দেখছে না জীবনে, বাস টার করে আমরা কেমনে হাঁটে, তার স্মৃতি শক্তি নষ্ট হয় না। যে মাদ্রাসাত ওয়ালি এরা কারা? যে যারা জীবনে গুনার কাম করে নাই ছোটবেলা থেকে, যেমন পয়গাম্বররা, তাদের ছোটবেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এরকম কোন মা বাপ যদি হয়, সন্তানরা এরকম হেফাজত করতে পারে, এটা মাদ্রাসাত ওয়ালি হইব, এটা হাফিজে কোরআন হইব, এটার মেধা নষ্ট হয় না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি সন্তান জন্মগত ভাবে ইসলাম নিয়ে, ইমান নিয়ে এই জন্ম লাভ করে। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিচ্ছে। মা বাপের দূর দিছে, মা বাপে ইহুদির মতো বানায়, খ্রিস্টান মতো বানায়, হিন্দুর মতো বানায়, প্রশিক্ষণ ঠিক মতো দেয় না। এই জন্য সন্তান গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়, অভিশপ্ত হয়। ফরিদউদ্দিন শাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি, যার সিলসিলার মধ্যে নাম আসে সিলসিলায়, হ্যাঁ, বহরে ইমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি, আব্দে হাদি, আজদি মক্কি ওয়ালি, हम मोहम्मदी व मुहिब्बुल्लाह शाह अबू सईद, हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी, हम मोहम्मद आरिफ, हम अब्द हक शेख जलाल, शमसदी तुर्क अलाउद्दीन फरीद चौधरी। फरीदुद्दीन शकरगंजेर भागिना হইল আলাউদ্দিন সাবিরি, তো ফরিদের নাম আসে শেখ ফরিদুদ্দিন শাকারগঞ্জ।
যার নাম ধরে মানুষ উজা দোয়া করে, ছোট বাচ্চা। মা বাপ বড় আলেম ছিল না, মা বাবা সাধারণ মুসল্লি নামাজি, কিন্তু পিতা মাতাকে যখন আল্লাহ তাআলা ফরিদ দান করছে, শেখ ফরিদউদ্দিনের জন্ম হয়েছে, মা বাবা দুইজনের চিন্তা হইল আল্লাহ যখন সন্তান দিছে, বড় দৌলত আল্লাহ তাআলা দিছে, একে প্রশিক্ষণ দিতে হবে। এখন ফরিদউদ্দিন আস্তে আস্তে কথা শিখছে, আব্বা আম্মা। এখন মিন্টু বিল্টু চকলেট ইটা শিখায়, টেলিভিশন শিখায়। মা বাবা দুইজনে একমত, অনেক ঘরে মার একমত, বাবার আর একমত, দুইজনে লেগে যায় একতলাপ। এই একতলাপ কে মিটাইব? মায় কয় আমার ছেলে হাফেজ হইত, বাপে কয় গুড়ার ডিম হইত। এটা কি করবো হাফেজ হইয়া? এটা জেন্টলম্যান বানাইবো, আমেরিকা কে লেগেছি, কোরআন হাফেজ কি করবো? মা বাবার মধ্যে একতলাপ। বাপে কয় না, মান্নত করছি ছেলেটারে আলেম বানাইবো, হাফেজ বানাইবো। মা কয় আরে বাবা, এটারে কোন কামে বানাইবো, কি খাওয়াইব, রুজি করবো কেমনে? একতলাপ হয়। মা বাবা যদি দুইজনে একমত হয়, নিশ্চয়ই সন্তান ভালো হইবারে আশা পেয়েছি। মা বাবা দুইজনে একমত, আল্লাহ এক দৌলত দিছে, একটা সন্তান দিছে। তারা কোনো ধনী না, তারা কোনো বড় আলেম না, বুজুর্গ না, কিন্তু নিয়ত পাক্কা। সন্তানকে প্রশিক্ষণ দিতে হবে দুনিয়ার বাতাসে যেন না পায়। যত পয়গাম্বর হয়েছেন কেউ দুনিয়ার বাতাসে পাইছে না, এই জন্য পয়গাম্বর হইতে পারছে। জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়ার হাওয়া বাতাসে পরিবেশে পায় নাই। মরিয়মের ঘরে ঈসার জন্ম হইল, এখন ঈসা আলাইহিস সালাম কথা শিখছেন। এখন মরিয়মের দায়িত্ব কি? পাদ্রির কাছে নিয়ে গেছেন, আমার সন্তানটাকে কিছু শিক্ষা দেব। পাদ্রি তো শিক্ষা দিব। মরিয়ম নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম, কোলে নিয়ে গেছেন। মরিয়ম কথাবার্তা শিখছে, এখন কইলে তো পাদ্রি শিক্ষা দিব। পাদ্রিও কোলে নিছে। কি সন্তান মরিয়মের ঘরে? মরিয়ম তো আগেই খ্যাতি লাভ করছেন, আল্লাহর কুদরতে সন্তান জন্মিছে স্বামী ছাড়া। এই সন্তান কি হবে? পাদ্রি কোলে নিছে, কোলে নিয়ে এখন শিক্ষা দিব। আমরা স্কুলে গেলে ও আর রস্বই দীর্ঘ, স্কুলে গেলে ABCD, আর মক্তবে গেলে আলিফ বা। অনেক ছেলে কায়দা ছাড়া ওই মার কোলে বইয়া শিখে, আলিফ বা তাছা সব কয়ালায় শিখাইছে মুখে মুখে। তো পাদ্রি কোলে নিয়ে ক আলিফ, ঈসা তো আর বলেন আলিফ, ঈসা বলেন আলিফ, আটকে গেছে। আব্বা কইতে পারে, আম্মা কইতে পারে, ভাত কইতে পারে, পানি কইতে পারে, আলিফ কইতে পারছি না। আরো বড়টা কইলে তো কইতে পারে ছোট বাচ্চারা, যা আসমান আসমান, জমিন জমিন, পাহাড় পাহাড়, সূর্য, কইতে পারতো না। ঈসা আলাইহিস সালাম রে পাদে আলিফ, আলিফ একটা অক্ষর এখান থেকে শুরু। রাগ করছে পাদ্রি, এটা কি লই আইছে রে, সব কইতে পারে, আলিফ কইতে পারে না কে? আলিফ ধমক দিছে পাদ্রি, মুখ দিয়ে বাইরে না, ঈসার মুখ থেকে বাইরেছে। হ্যাঁ আমি বলবো আলিফ ঠিকই আছে, কিন্তু আমাকে আগে বুঝাও আলিফের হাকিকত কি। এটা উদাই আমি কইব নাকি? এটা বুঝতে হইব আগে আলিফ কি জিনিস, আলিফ কি বস্তু, আলিফের হাকিকত কি, আলিফ দিয়ে হইবে কি, আলিফে করবে কি, এইসব আগে বুঝাবে না, এরপরে কইব। পাদ্রী তো অবাক হয়ে গেছে, কথাই কয় না এতক্ষণ পর্যন্ত। এখন পাল্টা প্রশ্ন করে আলিফের হাকিকত কই দিতাম, পাদ্রী আলিফের হাকিকত কইতে পারবো? উস্তাদরে কইলে এমনি কুলে নিয়া মরিয়মের বাড়ির গেছে, নিয়া কয় মরিয়ম এই ছেলেরে কেউ ভরাইতে পারতো না, এটা দুনিয়ার কোন মানুষ থেকে শিক্ষা লাভ করবে না, এটার খাজানা অন্যখানে, এই খাজানা হইলো আল্লাহর দরবারে, ওইখান থেকেই আল্লাহ তাআলা শিক্ষা দেন। আমাদের পয়গম্বরের কোন উস্তাদ নাই, কেউ এক করে শিক্ষা দিছে না, মূসা আলাইহিস সালাম কেউ শিক্ষা দিছে না, ইব্রাহিম আলাইহিস জন্মই কাফিরের ঘরে, আজরকে কিছু শিক্ষা দিছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে চ্যালেঞ্জ করেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি আসমান জমিনের মালিককে, এই কুদরতের কেশমার সব আমি শিক্ষা দিছি ইব্রাহিমকে, আজরে শিক্ষা দেয় নাই।
কোন উস্তাদই শিক্ষা দেয় না। কাফিরের কোন জন্ম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটাই প্রমাণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জন্মগতভাবে সঠিক, দোষ সম্ভব। আমার একটা ঘটনা, আমি একবার গেছিলাম সফরে, বুঝলাম ওই দিয়ে গেলাম পাবনা, পটুয়াখালী, আবার আসতে একটু লঞ্চেরও রাস্তা আছে। আর এক বক্তা ছিল, এখন দুনিয়াতে নাই, নোয়াখালী। রাস্তায় ঝড় তো বানাইছে। আমার কথা বুঝেন তো? যারা বাংলা বুঝে না তো ওই কোনার মধ্যে আছে, ঝড় তোফান যখন আইছে, লঞ্চ তো এখন ভয়ঙ্কর অবস্থা। পদ্মা নদীতে জীবন রক্ষা করা মুশকিল। এখন মুসলমানদের অভ্যাস কি, হয়তো আজান দেয় ঝড় তোফান আইলে, আর অভ্যাস কি আল্লাহ আল্লাহ, গাড়িটাও যদি উল্টা পাল্টা চলে আল্লাহ আল্লাহ করে ডাক দেয়। এটা মুসলমানের, কয়ে দিতে হয় না। আমাদের কাছে আমার সিটের থেকে খুব নিকটে একটা মহিলা, কপাল স্টিকার আছে, হিন্দু, এর মধ্যে কোন সন্দেহ নাই, তার কোলে একটা বাচ্চা। এটা জীবনও বলতে পারে না এই দৃশ্যটা। এখন সবাই যখন চিল্লা চিল্লা শুরু করছে আল্লাহ 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 আল্লাহ, কেউ আজান দিতেছে, ওই যে কুলের বাচ্চাটা এই মহিলার কোলে হিডায় আল্লাহ আল্লাহ করতেছে। মা কিন্তু হিন্দু, মা হাসে, আরে এটাই আল্লাহ আল্লাহ করতেছে। আমি বলে হাদিসের প্রমাণ পাইলাম, বাচ্চা আল্লাহ আল্লাহ করতেছে, আপনার সাথে সাথে সবাই তো আল্লাহ 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 বাঁচাও। আমি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমার এই দৃশ্যটা এখনো ভুল করে না। ছেলে আল্লাহ 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 করতো, মা হাসে আল্লাহ আল্লাহ, রাম রাম করতো, মা কয় রাম রাম, এটাই আল্লাহ আল্লাহ। ওই মুসলমান আওয়াজ যখন শুনছে, জন্মগত ভাবে তার ভিতরে আল্লাহ আছে। আমাদের হার্ট যেটা ডাক্তাররা কয়, বৈজ্ঞানিকরা কয়, এটার নমুনাটাও আল্লাহর মতো। আল্লাহ শব্দ লেখাতে এবং হার্টের নমুনাটা ঠিক এইরকম। গাছের মধ্যে আল্লাহ পাওয়া যায়, টমেটোর মধ্যে আল্লাহ পাওয়া যায়, এটা কুদরতি লক্ষণ দেখায়। হার্টের নমুনা আল্লাহর মতো। তো আল্লাহর নবীর কথা সম্পূর্ণ সত্য, কিন্তু মা বাবার প্রশিক্ষণ ঠিক মতো দেয় না। ফরিদ শঙ্করগঞ্জের কথা বলতেছি, মা বাবা তারে প্রথমে প্রশিক্ষণ দিতেছে। মায়কে বানাইলো কেটা আল্লাহ, খাওয়াই কেটা আল্লাহ, আসমানের মালিক কেটা আল্লাহ, জমিনের মালিক কেটা আল্লাহ। এনজিওরা স্কুল করছে, আমরা বাংলাদেশও শিক্ষা দেয়, খাওয়াই কেটা আফা, মাস্টার নিয়ে খাওয়ায়, চকলেট খাওয়ায়, কে দিল রে, সরকারে খাওয়ায়, এগুলো শিক্ষা দেয়। নাস্তিক মুরতাদদের দেশ, নাস্তিক মুরতাদদের শিক্ষা দেয়। আর একটু বড় হয়েছে, এখন বাপে নমাজ পড়ে, মায়ে নমাজ পড়ে। আগেই কইছে বড় মাওলানা টল্লানা কিছু না। ফরিদের বাপের নাম কোন দুনিয়াতে কেউ জানেই না। এখন বাপের সাথে নমাজ পড়ে, মায়েও নমাজ পড়ে, দেহা দিয়ে নমাজ পড়ে। আর একটু আস্তে আস্তে বড় হয়েছে, নমাজ বাসন তো অজু কেমনে করো, এখনো বয়স এইরকম রয়েছে না। এখন খাওয়ায় যে আল্লাহ, মারে আল্লাহ, এই ছেলের অন্তরে ঢুকতো কেমনে? মা বাবা বুদ্ধি করিয়া দুজনে প্রশিক্ষণ, এটা যা খাইবার টাইবার আছে এগুলা মিটসিপের মধ্যে রেখে দেয়। মিটসিপ তার যাওয়ার যা দরকার আছে, সুইট আছে, বিস্কুট আছে, রেখে দেখো, আরে বাবা আগে নমাজ পড়ে দোয়া করে তো আর লেখা হইব। এটা হলো প্রশিক্ষণ। আগে নমাজ পড়, আমরা সাথে দোয়া করি। তো স্বামী স্ত্রী দুইজন আসছে, এখন দোয়া শুরু হইল, আল্লাহ ভুক লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো, আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করো, মিঠা খাইতাম, রুটি খাইতাম, আল্লাহ আপেল খাইতাম। এগুলো বাপের শিক্ষা নেই। এইভাবে চলছে। দোয়া টোয়া শেষ হইল, নমাজ শেষ হইল, এখন দেখ আল্লাহ ফাটাইছে ফিরিস্তা দিয়ে, তুই সে নিজে রাখছে সব মিটছিব। তালাশ করে দেখ আইছে, আসমান থেকে আল্লাহ ফাটাইছে, এত খুঁজে খুঁজে ফাইলিছে তৈয়ার মিটছিপের ভিতরে। এইভাবে ট্রেনিং চলছে। এখন তার ধারণা হইল মা বাপ কিছুই না, আসলে খাওয়ায় আল্লাহ। আল্লাহ কেমনে পাঠায়? ফিরিস্তা দিয়ে পাঠায়, মিটছিপও পাঠায়। এটা বৈশা গেছে দিল, মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, সবকিছু আল্লাহ করে।
আমরা ট্রেনিং কোনটা ঘরের মধ্যে দে। আরেকদিন বাপে মারে কয়, আমার তো বাইরে যাইতে, ছেলের মা ফরিদের মাকে, ঘরে তো খাইবার কিছু নেই, আমি যাইয়া রোজে রোজগার কিছু করতে পারলে কিছু নিয়ে আইমো, যদি দেরি হয় তুমি সামলাইও, ছেলেরা সামলাইও, আজকে কিন্তু ঘরে কিছু নাই, এমন যাইতে বাইরে আনতে হইব, যেমন পারো প্রবুদ্ধ দিয়া সামলাইও, নিশ্চিত হইবার মতো কিছু নাই, ঘরে নাই। এভাবে থাকলে যাইতে হইব কিছু, রোজে রোজগার কিছু আনতে হইব ছেলের জন্য। উনি এই কথা বলে ফরিদের মাকে চলে গেছে। কিন্তু উনি রোজে রোজগার করবেন কি, কেমনে কাম কাম পাইছেন, দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ছেলের চিন্তা, ঘরে তো কিছু নাই, আজকে জানি কোন সর্বনাশ খাইব কেমনে, এই পেরেশানি অবশ্যই আছে, কিন্তু আসতে দেরি হয়েছে। এদিকে মাও সন্ত্রস্ত, ভয় ভীতি, যে কোন সময় খাইবার কথা কইব তো খাওয়ান দিব, থেকে মিটছিব তো কিছু নাই, খালি আজকে কি উপায় হবে, সব ট্রেনিং তো আজকে শেষ, প্রশিক্ষণ তো শেষ। মাও সন্ত্রস্ত, বাপ তো বাইরে, এদিকে করছে কি সারাদিন আর খাইবার কথা কইছে, মায় কই কি রে আজকে যে একবারও খাইবার কথা বলল না, নমাজ দোয়া সব হয়েছে ঠিক, কিন্তু ছেলেও জানে বাপ বাড়িতে নেই, আমার জন্য আনবো, হে জানে বাবা গেছে আজকে আনবো। ছেলে সন্ধ্যা হয়ে গেছে, মা জিজ্ঞাসা করে কি রে আজকে ভুক লাগছে না, একবারও তো খাইবার কথা কইলে না। মা জিজ্ঞাসা করেন ফরিদকে, ফরিদে উত্তর দেয়, মা কিন্তু উপবাস, সারাদিন খায় না, ঘরে নেই তো কিছু। ছেলে বলে ফরিদ মাকে, কি গো তুমি, আমি কয়েকবার খাইছি। কেমনে খেলে, মা প্রতিদিন যেমনে খাই, নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ খাওয়ান পাঠাইয়া দেয়, মিটশিপ করলে খাওয়ান পাওয়া যায়, কয়েকবার খাইছি। মা কইতেই পারে না, মা তো এরা রয়েছে, কোন সময় খাইবার কথা কইব তো সর্বনাশ, খাওয়ান করতে গিয়ে দিব, মা উপবাস কিন্তু, আর এরা কয়েকবার খাইছি। এই কথা শুনে মা নিজেকে সামলাইছেন, যে যেন বুঝতে না পারে, আচ্ছা বাবা আলহামদুলিল্লাহ খাইছি। মা কিন্তু একবারও খাইতে পারে না, খাওয়ান নাই করে। বাবা যখন বাড়িতে এসে সন্ধ্যার পরে মা দৌড়াইয়া গেছেন ঘরের বাইরে, শুভেচ্ছা স্বাগত, ব্যাপার কি শুনছনি, বাবাও জিজ্ঞেস করেন কি খবর আমার ছেলের, বলে খবর কি, খবর কি, আশ্চর্য খবর, সারাদিন খাইবার কথা কইল না, আমিও উপবাস, সন্ধ্যার সময় জিজ্ঞাসা করলাম আজকে কি ভুক লাগে না, সে আমার উত্তর দেয় আমি তো কয়েকবার খাইছি। কেমনে খাইলে, প্রতিদিনের মতো আল্লাহর কাছে দোয়া করি, মিট সুপ খুললে খাওয়ান পাওয়া যায়, কয়েকবার খেয়ে এসেছে। বাবা কয় এই আওয়াজ আর করো না, বুঝতে পারছি, বাচ্চা যেন কিছু না বুঝে। ঘরে আইসেই বাচ্চা তো খাইয়ে ঘুমিয়ে দিছে, ওযু করলেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন, চোখের দিচ্ছে রাগে মরা নূরেদার, যেমন বাজে মশাল কাশা দূরেদার, চোখের দিচ্ছে রাগে মরা নূরেদার, চোখের দিচ্ছে রাগে মরা নূরেদার, যেমন বাজে মশাল কাশা দূরেদার। সজিদাত পড়িয়া কাঁদতেছেন আর আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ আমার প্রশিক্ষণ, আমার দায়িত্ব শেষ, ছেলে তো আল্লাহর বলি, মায় খাইতে পারে না, কিন্তু আমার প্রশিক্ষণ কাজে লাগছে, এখন আল্লাহ তোমার হাওয়ালা, আমার প্রশিক্ষণ শেষ, এখন তোমার হাওয়ালা, আমার বাচ্চার ইমান যেন নষ্ট না হয়, আল্লাহ তোমার হাওয়ালা করিয়া দিলাম। এটা হলো মা দরজাত বলি। এখন ছোটবেলায়, ফারিস দেশ তো, ছোটবেলায় কইতো খাহাম কে হামেশা দার হাওয়ায় তু পুজিয়াম, অজবরায় তুমিরম, অজবরায় তু পুজিয়াম। আর এটা কি কয়, ছোট মানুষ ফার্সি ভাষায় কবিতা কয়, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ উদ্ধৃতি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন
আর সন্তান আজরের সন্তান, পাইছেন নবুয়ত। আর ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা গেছে, আর ইব্রাহিম বলতেছেন আল্লাহ কই ইব্রাহিমের কথা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মত, আমার জীবন, আমার বাঁচা, আমার মরা সবই আল্লাহর জন্য। ঠিক এটাকে ফার্সি ভাষাতে ফরিদে কয়, কাহাম কি হামেশা দারহাওয়ায়ে তু পুজিয়াম ওয়াজবারায়ে তু মিরাম ওয়াজবারায়ে তু পুজিয়াম। কেউ শিক্ষা দিছে না, আপনার থেকে বাই দিতেছে। অন্ধরা তার অন্তর ভালো থাকে, চোখে কিছু দেখে না, আবুল তাবুলও দেখে না, কোন মহিলাও দেখে না, খারাপ কিছু দেখে না। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে তার মেধা। আমার এক উস্তাদ ছিল অন্ধ, আমার সাথে বুখারী শরীফ পর্যন্ত পড়ছে, কিন্তু হাফেজ, তার ভাইও হাফেজ। বাইরে একটা ভিড়া দিত, চোখে দেখে না, কেমনে ধরে লাইত আমার ভাইও হাফেজ। হে অন্ধ, দৌড়া পর্যন্ত আমার সাথে পড়ছে, লাহোর বুখারী শরীফ। আমারে কইতো তোমার কোরআন শরীফ আমি শুনবো, আর আমারে তুমি উস্তাদের তকরে শুনাইবা। পরীক্ষার সময় আইতেছে, পরীক্ষা দেওয়া লাগবে, বুঝলেন? তার সাথে আমার শক্তি আছে। হাফেজ এর পরবর্তীতে পাকিস্তানের মধ্যে বিখ্যাত বক্তা হয়েছে সে অন্ধ। আল্লাহ তাআলা আমাদের সামনে আছে অন্ধদের স্মৃতি, কেমনে হাঁটে, কেমনে যায়, গাড়ি আসতেছে, 100টা ছাগল ফালে অন্ধ হয়, বুঝছেন? আরেকজনে পরীক্ষা করার জন্য একটা ছাগল অন্য ছাগল এনে দিছে, দেখবেন না দেখ পুরো হয়েছে না, আর একটা এখান থেকে সরাইছে পরীক্ষা করে। এটা আমার না, এটা আমার না, এই সুরাতি আমার ছাগল কি করছে? আল্লাহ তাআলা কি শক্তি দিয়েছে, এই শক্তি আপনারও আমারও, কিন্তু আমরা কিতা করছি, এই দুনিয়ার আবর্জনায় সব নষ্ট হইয়া গেছে। এই জন্য মা বাবার দায়িত্ব আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে, তোমরা ঠিক, সন্তান ঠিক। আল্লাহ রাসূল ট্রেনিং দিয়েছেন 7 বছর থেকে তোমরা নামাজের ট্রেনিং। আমরা মানি, আমরা 14 বছরের আগে বলে ইসলামের শিক্ষা এই ধরনের দিত না, শিক্ষানীতি মেধা নষ্ট হয়ে যাবে। 14 বছর পরে ইসলামী শিক্ষা কম্পালসারি। 14 বছরের আগে কইতারে ইসলামী শিক্ষা দিয়া এদের মেধা নষ্ট করে লেব। আমরা প্রতিবাদ করলে আমরার কথা শুনে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন, জন্মের পরে ছোটবেলা থেকে তারা ইসলাম শিক্ষা দাও, দ্বীনের কথা শিক্ষা দাও। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় হালিমা সাদিয়ার বাড়িতে কথা শিখছেন, হাঁটা শিখছেন। বয়স কত ছিল? সিনা সাক করা হইল 4 বছর বয়সে। যে এরপরে খেলাধুলার দিকে মন যাইব, কাজে সিনা সাক, শক্কে সদর, বক্ষ বিধারণ। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছেন, এমন নবী, বিশ্ব নবী হবে, সারা দুনিয়ার মানুষের সুপারিশ করবে। কোরআন শরীফের মতো কিতাব তাকে দেওয়া হবে, এই সাধারণ বাচ্চার মতো হইলে হবে না। কাজে কাজে ওই সিনা সাক করো, এগুলো আমরা জানি, আমরা শুনছি। ছোট বাচ্চাকে জিবরাইল ফেরেশতা পাঠাইয়া কুদরতি অপারেশন করাই দিলেন। অপারেশন করাইয়া খেলাধুলার প্রতি অন্যদিকে যে মন যাইব এটা বাহির করে ফেলাইছেন। ডাক্তাররা যেরকম বাহির করে, বাহির করিয়া ঈমান হিকমতের ভান্ডার আল্লাহ তাআলা দিয়া পাঠাইছেন, যাও এগুলা দিয়ে ভরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভবিষ্যতে নবী হবেন ঠিকঠাক করে দিও। কুদরতি আপনার অপারেশন করলে দৌড়তে পারে, অপারেশন করে তুই সিলাই করে তুই জিবরাইল গেছেন গা, আর হালিমা সাদিয়ার বাচ্চারা মার কাছে যাই এক সর্বনাশ হয়েছে, বলে খুন করে লাইছে, এক বেড়া করতে গাইছে, আমরা বাইরে মারার করে লাইছে, ফাইরে ফালাইয়া দিছে। হালিমা সাদিয়া বলে সর্বনাশ, কুরাইশ বংশের আমানত আমার কাছে, আমি কি জবাব দিব? পাগলের মতো হালিমা সে দৌড়িয়েছেন, আয়া দেখে হুজুর হাঁটতেছে, আইটবার দিতেছে। কি অপারেশন ছিল? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মন খেলাধুলার দিকে যাইতো না, ব্যবসার দিকে যাইতো না। আমরা বৈজ্ঞানিকরা কইব টেলিভিশন না দেখলে মেধা বাড়ে না, খেলাধুলায় না গেলে মেধা বাড়ে না, রং তামসা না করলে মেধা বাড়ে না। রং তামসা গেল, খেলাধুলা করলো, টেলিভিশন করলো, কুদরতি দেওয়া যে যোগ্যতা এটাকে ধ্বংস করে ফেলাই। চট্টগ্রামের মানুষ আছে, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মা দরজাদু ওলি, গুনাহ কি জিনিস বুঝতো না, খারাপ কি জিনিস বুঝতো না, দুনিয়ার দিকে কোনো লক্ষ্য ছিল না।
সবই জানতো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হইতো। হিন্দুরা ওলা হিন্দুরা দাঁড়াইয়া থাকতো, বুঝলেন, বেটার কাছে চাউলের মেশিন, রাইস মিল নষ্ট হইয়া, মালিকও হিন্দু, আইসে হুজুরের কাছে পানি ভরা দিন, মালিকও কি হিন্দু, হিন্দু ভর্তি, আর রাইস মিলে পানি ভরা দিলে কেমন হুজুরের কি তো পড়তে তো দেখছি না, যে আইতো যাও অজ যাইবেন লাইন ধরা হিন্দুরা, হ্যাঁ রাইস মিল পানি ভরতে দিয়ে দিছে ডাইলিয়া, রাইস মিল চলছে, মাদ্রাসা বলি এরাই হয়। এটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা সবই একরকম বানাইছে, কিন্তু আমাদের প্রশিক্ষণের অভাবে এই সমস্ত ছেলেবেলে আমরা নিজেরাও নষ্ট হয়েছি। কি দেখি কি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে 8, 9, 10, মক্কার গোলামানে কয় এই বেটা তোরে কোন আমি দেখি না, বিয়া শাদী রং তামসা, আমরা বৈশাখী মেলা কালকে, বাপরে বাপ, সন্দীপ গরম, চিটাগাং গরম, আমেরিকা গরম, লন্ডন গরম, বাংলাদেশের রমনা পার্ক গরম হয়ে গেছে গা। কালকে পয়লা বৈশাখী, নববর্ষ, সংস্কৃতি, হ্যাঁ এটাই তো শিক্ষা, এটাই তো শিক্ষা। বুদ্ধি বাড়ে না, ধ্বংস হয়। একটা লোক কুদরতি ভাবে, আর একটা লোক ঠকাঠকি বুদ্ধি, আমেরিকার বুদ্ধি, রাশিয়ার বুদ্ধি, ঠকাঠকি বুদ্ধি, শিয়ালের বুদ্ধি, এইগুলা বাড়তে পারে, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে তোমাকে যে দেওয়া হয়েছে যোগ্যতা, এটা ধ্বংস। মানে আজকে আমরা বংশের একটা বিয়ে আছে, তোমারই নিতাম, তো কোন দিকে যাইতে পারে না, রং তামসা ভালো লাগে না, 1 লাখ হাঁটতে, ছোটবেলায় কোন প্রমাণ নাই। এখন বাচ্চারা করে সমাবেশ করা, আমরা বংশের একটা বিয়ে আছে, দেখিস না কি মজা, এখানে গেলে গান হইব, ড্যান্স হইব, নাই দেখছস না তোর বেটা চল। হুজুর আল্লাহর হস্তে মালটা, আমার এটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগে না, বুঝলি, যে আল্লাহর ধ্যানে থাকে কিচ্ছু ভালো লাগে, ঠিক না বেঠি? দুনিয়ারও যদি কেউ প্রেমে পড়ে যায়, উইটি গেলি সরটা, আর তোকে ভালো লাগে, হ্যাঁ কি বলে না করে লাগবো যাইতে না, 5-7 জনে ধরে লিছে, আমরা কান্দ করে তোরে নিব, তোর বেটার বয়স আছে, রং আছে না, এই বয়সে না করে হেরা লই লিছে, কান্দ লইয়া যাই বই, কুরাইশ বংশের লোক নাই, ছোট বাচ্চারা নাই, আবু তালিব এনার বংশধর নাই, বহুত আছে, খোলাফাত কত আনজন উঠাই আনলে শুরু করছে, যাইতো বিয়ার শাদীর অনুষ্ঠান, পাগল হইয়া যায়, মোল্লাও পাগল হইয়া যায়, বল হইয়া যাইতো অনুষ্ঠানও। মোল্লা আমেরিকা তো মোল্লা আছে না, বিয়া করছে, লন্ডনও আছে, ঘটনা লন্ডন করছে, বিয়ার অনুষ্ঠান লয়ে গেছে, রাস্তার মধ্যে আইতে গাড়ির মধ্যে কাজিয়া দরবার লেগে গেছে মোল্লার। বেগম সাহেব আজকে না বুঝলাম তুমি কই রাখছো আমারে, আমার যাবার কই, দেখছি না বিয়ার অনুষ্ঠানে আরো মহিলারা গাড়ি তো ঠিক চলে গেছে, মোল্লা তো গাড়ি চালায়, এই না বুঝলাম কি রাখছো আমার যাবার কই, আমার কাপড় কই, ঝগড়া করতে করতে বাসা পর্যন্ত গেছে অনুষ্ঠানে যাইতে, এই ঝগড়ার পরিণতি শেষ পর্যন্ত তালাক হয়েছে। ঘটনা আমরা সিলেটেরই এক মোল্লার, আপনারা সিটাঙ্গের না, লন্ডন, বিয়া ভাঙছে পরে না, মেয়ের আছে না, মোল্লা অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানে যাইবা, এই পরিবেশ খারাপ, এরপরে তোমার ঘরেই আগুন লাগবো, ঘরেই আগুন। হুজুরে যখন লইছে তারা কান্দে, এখন দেখা যায় এটা লোয়া পাহাড়ের মতো ভার লাগে, গাছ যে লয় 5-7 জনে গাছ লইয়া যায় না, এখন লইয়া যাইতে পারে না। হুজুর বলেন আমি তো কিছু কইতে পারি না, এতটুকুই আমি জানি যে আমারে কয়েকজনে ধরছে, আর এরা ধরে যখন কান্দে নিচে কয়েকজন ছোট বাচ্চা, এরা সমবয়স্ক, আল্লাহর নবী ঘুমাইয়া পড়ছে, সাথে সাথে ঘুমাইয়া পড়ছে। হুজুর আর কিছু কইতে পারে, ঘুমটা কেড়ে দিছে, কে দিছে? আল্লাহ হেফাজত করার জন্য। যারে বিশ্ব নবী বানাইবেন, যার কাছে কোরআন কিতাব দিবেন, ওনার অন্তর যদি নষ্ট হয়ে যায় কেমনে কোরআন বহন করবে? পাহাড়ে কোরআন বহন করতে পারে না, আর আল্লাহ রসুল কোরআনকে বহন করেছেন। কোরআন শরীফ আছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল
লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আর এই কোরআন যদি পাহাড় অবতীর্ণ করতাম, পাহাড় টুকরা টুকরা জারজা হইয়া যাইত, সহ্য করতে পারত। এই কোরআন নবী বহন করছে। এরা দেখলো যেমন আমও গেল, সোলাও গেল, বিয়াও গেল, অনুষ্ঠান তো শেষ হয়ে যেতেছে, গান বাদ্য আরম্ভ হয়ে গেছে, নাচানাচি। আর এদিকে তারে লই আমরা, আমও গেল, সোলাও গেল, আমরাও গেলাম, বা তাড়াতাড়ি করে ফালাইয়া দিছে দৌড়। রাস্তার কিনারে হুজুর ফিরে গেছে, কিচ্ছু কইতে পারে। এরা চলে গেছে বিহার। ভোর রাত্রে হয়েছে, হঠাৎ করে ঘুম ভাঙছে। আল্লাহ নবী নিজের কথা নিজেই বর্ণনা করেন। ঘুম ভাঙছে বলে দেখেন রাস্তার কিনারে ফিরে গেছে। কিরে ব্যাপার? তখন স্মরণ হয়েছে যে আমার যে ধরছিল নি তো হেরাই কাম করে গেছে, পালাই গেছে। হুজুর আস্তে আস্তে আবু তালিবের বাড়িতে গেছে আর নিজের ঘটনা বর্ণনা করে। আর একদিন হুজুর হাঁটতে হাঁটতে গেছেন, লাগাল পাইছে আবু জেহেলে। ভাতিজা কই যাও? বয়স কম, ছোট, দাদা আব্দুল মুত্তালিবও নাই, এখন নিগাবান কেডা? 8 বছর বয়স হইতো দাদা মারা গেলেন, এখন নিগাবান কেডা? আবু তালিব। আবু তালিবের ভাতিজা আবু জেহেল খুব আদর করিয়া কয়, ভাতিজা কই যাও? সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাইতা না? হুজুর বলেন যাইবো চাচা, তোমার যাওয়া তুমি যাও। ওই একলা একলা ঘুরাইতেন, পাহাড়ের দিকে চাইতেন, আসমানের দিকে চাইতেন। ওয়াইলাল জিবালি কাইফা খুলিকাত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। পাহাড় দেখতেন, আল্লাহর কুদরতের কেরেশমা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কইছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান কে দিছে? ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। মন অন্যদিকে কোনো দিকে যায় নাই। আবু জাহেল কয় চলো তোমারে বাড়ি পৌঁছাই দিই। আচ্ছা চাচা। আম্মুন, আম্মুন মানে চাচা। চাচাই তো ডাকতেন মুরব্বী দেখলে, এখন সব মুরব্বীরে চাচা কইব না, বুড়া বেটা। এই বুড়া, ভাষা বদলে গেছে। আগে তো কাকু চাচা, এখন না কয় এই বুড়া। আদব কায়দা শিখতেছে না, খালি উন্নতি আর ডিজিটাল বাংলাদেশ। ওই বুড়া, মৌলানা সাহেব কইতো না এই মোল্লা, এই মৌলবি। ভাষা কি সুন্দর, বদলিয়া গেছে সব। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন কাফিরের বাচ্চা বলতে পারে নাই যে হুজুর কোন কেউ সাথে বেয়াদবি করছে। বুড়া মানুষ দেখলেই হুজুর সাহেব ছোটবেলায় আগে বিধর্মী। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কাফিরও মন্তব্য করতে পারত না যে হুজুর কেউ কটু কথা কইছে, কেউ বেয়াদবি করছে, আগে যাইতেন না। বুড়া মানুষ দেখলে সম্মান করতেন। যা যা তুমি লইয়া গেলে ভালো, যাইতে রাজি আছি। তাও আবু জাহেল কয় আমার উঠের উপরে সরো, উঠে বসাইবার কায়দা আছে। এইভাবে হাতের মাজলে উঠ বসিয়া বলে তো বুঝে আমার বসার কথা বলতেছে। আমরা তো ছাত্র বুঝে না, উঠে বুঝে ঠিকই যা কইবারে উল্টা না, উল্টা বুঝে উঠ বসিয়া পড়ছে। এখন হুজুরে উঠো, সওয়াল করাইছে। আবু জাহেল নিজেও উঠছে। এখন উঠে একটু ইশারা করলে সে দাঁড়ায়। এখন দাঁড়াইয়া তো দাঁড়াই রয়েছে, ক্যাম্প করছে ভালো করে, ক্যাম্প এমন ক্যাম্প করছে আর লড়ে সরে না। আবু জাহেল কয় যা, যায় না, চাবক দেয়, যায় না। ইঞ্জিন নষ্ট হয়ে গেল, দাঁড়াইল তো ঠিক মতো। এখন কয় বাতি যা, তোমার তো নিবার সিস্টেম উঠে যে শুরু করছে, আবার উঠ বসাইছে। লামো তো ভালো করে দেখি ইঞ্জিন কোনানো নষ্ট হইলো, পার্টস নষ্ট হয়ে গেছে, ঘুরাই ঘুরাই দেয় সব ঠিক আছে তো, আবার উঠে বসাইছে। উঠো দ্বিতীয়বার, আবার দেখা যায় দাঁড়াই রয়েছে আর লড়ে চলে না। দেখি সব তো ঠিক আছে, লড়ে চলে না। খুব আটো দিয়া, ঠেক দিয়া, চাপক দিয়া। কি হইল? বাতি যা, সব বোনাস তো তোমার নিব কেমনে, উঠতে যায় না। আচ্ছা আবার উঠে বসাইছিলাম, 3বার এরকম করছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, 3বারের পরেও কাম হয় না। এখন আবু জাহেল নিরীহ মানুষের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, এই সময় তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এক বালক ছোট। ও ভাতিজা, এখন করতাম কি? তোরে ফালাইয়া যাই কেমনে, লইয়া যাই কেমনে? ফালাইয়া গেলে আরব দেশে আবু তালিবে যদি জানে আমার ভাতিজার লাগাল পাইছ,
আর ফালাইয়া থই আইছো, এটা বদনাম হইব, অভদ্রতা হইব। আর নিতাম কেমনে, উঠতে যায় না। হুজুরের কাছে কয়, ও বাতি যে এখন কি বিপদ আমার জন্য, তোমারে ফালাইয়া যাই কেমনে আর নিয়ে যাই কেমনে, নিতাম কেমনে, উঠে তো নেয় না। আর ফালাইয়া গেলে আছে সারা আরব জাহানে বদনাম শুরু হইব, যেটা মানুষ হই না, এতিম বাচ্চা পাইল রাস্তার মধ্যে আর ফালাইয়া চলেছে। আবু জাহেল কাতর হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু টের পাইছেন বুদ্ধিটা কত, এই বুদ্ধি কার দেওয়া? আল্লাহর দেওয়া। হুজুর সাহেব বুঝতে পারছেন উঠ কেন যায় না, এটা বুঝতে। আচ্ছা উঠ যাইব, বাপ ডাকবো, কেমনে যাইব রে? যাইব, যাইতো না কি লেগে যাবে। এক কাম করেন, আপনি আমার সামনে বসা, মোটর সাইকেলে যে ছেলেরে সামনে বসায়, মোটর সাইকেলে বসায় না, নাতিরে ছেলেরে দরিদ মালা করিয়া, আর হুজুরে কোন সাইকেলের নিচে বয়, ফললে ফুরে মরুক, মানে হুজুর ফিস থেকে ফুরে যায়, ফললে মরুক। আর নিজের নাতির ছেলে সামনে বসায় না, কি আদর করে লই দিতেছে। হুজুর টের পাইছেন ও আবু জাহেলকে বিয়াদব বলতেছে, এই বিয়াদব বিশ্বনবী হবে, সারা জাহানের মুক্তির সনদ যার কাছে, তুই বিয়াদবের মতো ভিসে বসে লেগে। আমি যাইতাম না, আমি যাইতাম। এটা টের পাইছেন হুজুরে, যায় না কেন, ভিসে বসাইছে তো, এটাতে উঠ রাজে না। উঠেও চিনছে, কিন্তু মানুষ চিনে নাই, আবু জাহেলে চিনে নাই। কি ঘটনা আবু জাহেলে নিজেই দেখছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি। সামনে যখন বসাইছে, উঠছে এখন এমন দৌড় দিছে, টাইম কাভার করে দিছে, আর আওয়াজ করে উঠে ডাকে ফুর্তি যে বিশ্ব নবীরে লইয়া যাইতেছে আজকে, আবু জাহেলের উঠের উপরে করিয়া খুব খুশি ছিলেন, চুটতেছে উঠে বুঝিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি খেয়ে দিল, আল্লাহর পক্ষ দিয়ে সব ঠিক আছে। মা বাবাকেই আল্লাহ রসুল বুঝতেছে, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, কালচার শিক্ষা দেয়, কালচার এসেছে। আরে বাপরে কালচার, বৈশাখী মেলা হইল কালচার, গরম দেখবেন কালকে আমেরিকা, বৈশাখী মেলা হইল কালচার। আরে কালচার হইল কোরআন শোনো, কোরআন পড়ো। হযরত উবাই, আকরাহুম উবাই, আল্লাহ রসুল বলেন উবাই, আল্লাহ কইছেন আমারে, আল্লাহ বলছেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযী সারা শুনাইবার জন্য। আল্লাহর রসুলকে আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহ আমারে কইছে তোমারে লাম ইয়াকুনিল্লাযী কাফারু সূরা শুনাইতাম। উবাই চোখে পানি আইছে, হুজুর আপনি আমারে কোরআন শুনাইবেন, আমি না কোরআন শুনাইব শুদ্ধ না ভুল ঠিক করবার জন্য। হুজুর বলেন আল্লাহ আমারে হুকুম করছে তোমাকে শুনাইতাম, যে রহস্য কে বুঝবে। এখন উবাই বলেন, হাল আমারা কারাব্বুক, আসলে কি আল্লাহ আপনারা হুকুম করছেন আমার নাম ধরিয়া আমার কোরআন শোনাইবার জন্য? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ তোমার নাম ধরে আল্লাহ আমাকে বলছেন কোরআন শোনাইবার জন্য। এটা হল মুসলমানদের সংস্কৃতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ আমার কিছু কোরআন শোনাও। হুজুর আপনার গায়ে উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনারে কোরআন শোনাইব। হুজুর বলেন, হ্যাঁ কোরআন শোনান এটাও সুন্নত, কোরআন শোনাটাও সুন্নত, আমি শোনাই, আজকে আমি শুনবো, আমাকে শোনাও। এটা হলো মুসলমানদের সংস্কৃতি। হয়তো কোরআন পড়তো, বছরে একদিন কোরআন খতম করে না, আর ছেলেবেলে যদি পড়ে এইগুলারও খবর রাখে না। আমি এক বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া মইন একটা গ্রাম আছে, 120 জন হাফিজ আছে এক বস্তির মধ্যে। তো হাফিজের নাম হইল মুখলিস, বাপ হইল আব্দুল মোল্লা। আরিকেল্লা আমার একদিন খুব আদর করে দাওয়াত দিয়ে এসেছে। দেখলাম মোল্লা রাত্রে নিজেই বাতি জ্বালাইছে আরিকেল, আর দুইটা ছেলে হাফিজ দুই অর্ডারে উঠাইছে, মায়া ডেকে দিতেছে, কোরআন শরীফ শুনতেছে। প্রতি রাত্রে আমার ডিউটি হলো, এরা মাদ্রাসা পড়ে তো ঠিক, কিন্তু আমি যদি ঘরে ডিউটি না দিই মাদ্রাসার উস্তাদি কি করবে? পড়া শিখতে হবে তো, পড়া পারে না, শিখাইতে পারে না, মা বাপে খবরই দেয় না। কালকেও তো এক ছেলে দেখলাম দারুল উলুমে পড়ে, আমি তারে চিনি, আমরা সিলেটি, আমার দেখেই দিছে দৌড়, অর্থাৎ এ খেলা থেকে আইসি দিকে ওয়াজ হইতেছে ওজন পার, আর দেখছে আমি আইসি কিনা, আমি তার করে পাইবো কালকে তোরা রাখ, তুই হাফিজি পড়স আর এখানে খেলাধুলার থেকে এখন আইস, মা বাপের খবরই নাই। মা বাপে কয় না যে এখানে ওয়াজ হইতেছে, হুজুর আইছেন আমরা দেশের, তুই দারুল উলুম পড়স,
তুই হাফেজ 14 পারে না কোপাড়া হয়ে গেছে, আর এখানে তুই ওয়াজও নাই, এশার নামাজও নাই, এখন আইসে দেখতো হুজুর নিয়ে আইসে, লিবাসে বোঝা যায় খেলার থেকে আইসে। হাফিজিও পড়বে, খেলাধুলায় যাইবে। হ্যাঁ, খেলাধুলার একটা লিমিট থাকতে হবে। দারুল মাদ্রাসার ভিতরে দেখছি সুলামানের খেলাধুলা করি, না আসল খেলা না, যেগুলো ব্যায়াম। কিন্তু যে সমস্ত খেলাধুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, অন্তরের যোগ্যতা নষ্ট হয়ে যায়, যেগুলা শরীয়ত মতে আছে এগুলা তো করতেই পারে, এটা হলো ব্যায়ামের মতো। কিন্তু যে খেলা আজকাল নাউযুবিল্লাহ মিন যালিক, এক খেলার থেকে আরেক খেলার দিকে মন যায়, এক খেলার থেকে আরেক খেলার দিকে মন যায়, তাস খেলার দিকে যায়, এরপরে খেলতে খেলতে জুয়া খেলার দিকে যায়, জুয়া খেলার দিকে যায়। কত ছেলে পেলের রিপোর্ট পাওয়া যায় জুয়া খেলার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন মসজিদ ছাড়তো না, জমাত ছাড়তো না, চিল্লা দিয়ে আইছে, এরপরে দাদাই কয় আমার নাতিটা নষ্ট হইয়া গেছে, ও জুয়া খেলে। কই গেল তাই? তো পরিবেশে, খারাপ পরিবেশে নষ্ট করে। এটা লন্ডনের ঘটনা, তার বাড়ি চলে আইছে, ওর বাবার খবরও নেয় না, জুয়া খেলাত মস্ত হয়ে গেছে। আমার বাসাতেও গেছে, কত বড় ভক্ত। পরিবেশ এইরকম জিনিস, মাহৌল কয় আরবিতে। পরিবেশ থেকে আপনার ছেলে সন্তানকে হেফাজত করতে হবে। কথা লম্বা হয়ে গেল, শুনছিলাম আমি এই কোরআন শরীফ যতদিন আছে মুসলমানরা ইসলাম নিয়ে বাঁচতে পারবে, আর যখন কোরআন শরীফ মুসলমানদের হাতে থাকবে না তো মুসলমান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য নবীও চিরস্থায়ী নবী, দুনিয়াতেও নবী, পরকালেও নবী। কোরআন শরীফ দুনিয়াতেও আছে, কবরেও আছে, পরকালও আছে, বেহেশত আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ শেষ হল আল্লাহ যতদিন, আল্লাহ কাদিম, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথাবার্তা। হাফিজ যখন পড়ে, হাফিজের মুখ কথাবার্তা কার? আল্লাহর। কারি পড়ে, আসলে তো কারি পড়ে না, এটা কোরআন শরীফ আল্লাহর কালাম। এই জবান হইল কারি সাহেবের, ইমাম সাহেবের, কথাবার্তা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন শরীফ ছুঁইয়া বেহেশত যায়, কোরআন শরীফ মাথায় রেখে বেহেশত যায়, কোরআন শরীফ চুম্বন করলে বেহেশত যায়। এটা উসিলা না যাতে মা বাবার চেহারা দেখলে সওয়াব, আলিমের চেহারা দেখলে সওয়াব, বয়তুল্লাহ দেখলে সওয়াব, কোরআন শরীফ দেখলে এটা চৌকের সওয়াব। পড়তে পারে না, কিচ্ছু করতে পারে না, কোরআন শরীফ ধরে আল্লাহ কালামুল্লাহ, এটা আল্লাহর কথা মাথায় রাখে, চুম্বন করে। ফেরেশতা ডায়েরি করছে, আল্লাহ নিজেও দেখছেন। যখন মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেহেশতের নমুনা দেখাই দিয়েছেন, তার কবর ফুল দিয়ে ভরে দিয়েছে। ঘটনা কইলে অনেক সময় লেগে যাবে। মুরাদাবাদের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাই দিয়েছে যে কোরআনের আশিক হইছে, বুঝলেন? আর মরার পরে আস্তা কবর তার ফুলে ভরে গেছে। জানাজা পড়ানোওয়ালা নাই। এক পুলিশ ইন্সপেক্টর এদিকে যায়, ও জুতো ছিল, তারা কইল ভাই এই লোকের তো জানাজার মানুষই নেই, কয়েকজন মানুষ, আর তুমি জানাজাটা পড়ে দাও। ঠিক আছে, সাইকেল দাঁড় করাইয়া জানাজা পড়াই দিছে। এখন তারা কয় আমরা মুর্দারে কবরে একটু মাটিটা লামাইয়া দিয়া যাও, আমরা তো ভয় করে। দেশ এরকম, পরিবেশ এরকম, এর ভিতর দিয়ে তার নাম অলির দপ্তরে লেখা হয়ে গেছে। আচ্ছা কয় আমি মাটি দিয়েছি। মাটি দিবার সময় পকেটও আসিল রিপোর্টের কাগজ, এত ইন্সপেক্টর, এটা মাটি দিবার সময় কবরে ঘুরে গেছে। তাড়াতাড়ি গেছে তো, কেমনে পড়ে গেছে, দৌড়ে গেছে থানা। এখন তো রিপোর্ট পেশ করবো, রিপোর্টের কাগজই নেই। আরে রিপোর্টের কাগজ কই গেল? এখন চাকরি লিয়ে টানাটানি দিছে, দৌড় কই বালাইলাম, সারা রাস্তা তালাশ করে সাইকেল দৌড়ে যায়, যাইতে যাইতে ওইখানে গেছে। খালি মনে ডাউট করতেছে, কবরে নিয়ে পড়ল, চাকরি যাইব তো, সারাদিনের চাকরি। রিপোর্ট কইল যে ভাই আমি তো তোমরা একটা উপকার করছি, জানালা বলেছি, মুর্দারে লাশ কবর তুলছি, কিন্তু আমার রিপোর্টের কাগজ তো ভাই ওর আমার চাকরি লিয়া ঠেলা। তোমরা যদি অনুমতি দাও কবরটা খুঁজতে দেখি। তার মনে ডাউট করতেছে, কবরে নিয়ে পড়লো, কোথাও পাওয়া যায়। খুব ঘুরাইছে। লাশের মালিক যারা আছে আত্মীয় কয় যে ভাই তুমি এত বড় উপকার জানো বানাইছো, আর লাশটারে মাটির কবরে রাখছো, আমরা তোমরা একটা উপকার করতে পারবো না, দেই আমরা মাটি সরাই খুঁজতে দেই। আল্লাহর ফেরেশতারা করছে কি,
ওই রিপোর্টের কাগজটা মুর্দার বুকের উপরে, কিন্তু যখন মাটি সরাইছে দেখা যায় মেশক, আম্বার, গোলাপের গন্ধ, কবর মোহিত হয়ে গেছে। সারা কবরের ভিতরে খালি নতুন ফুল, তাজা তাজা ফুল। ফুল করতে গেল ইন্সপেক্টর কাগজটা লইছে ঠিক, লইয়া সাইরিয়া এর তো হুশ নাই, এই মাত্র কবর দিয়া গেলাম, মাটি এটা ফুলে ভরে গেছে, তাজা তাজা ফুল। তাই হ্যাঁ সাইকেলে উঠছে ঠিক, কইতে যাইবো চাকরি থাকবো না থাকো বিষয় বুঝতে লেট তো হয়েছে, চাকরি থাকবো না থাকো বিষয় বুঝতে গেছে বাড়ির। এই তোমরা মুর্দার খবর কও। মুর্দার খবর কি জাহিল মূর্খ মানুষ, কিছু জানে না, লেখা নেই। আরে তোমরা দেখছো খবর থেকে কি খুশবু বাইর হয়েছে? বলে হ্যাঁ দেখছি। বলে ফুলে তো ভর্তি, তার কারণটা কি? আমরা কিছু বুঝলাম না। এবারের কোন দাম হয় নাই, লেখাপড়া কিচ্ছু নাই, গাড়ি ঠেলা গাড়ি গেছে তার ওয়াইফের কাছে, তোমার স্বামীর খবর কি? বলে স্বামীর খবর আমার কাছে আর জিজ্ঞাসা করে, এখন আমি আনছি আমার চিন্তাটা আছে, আমার স্বামী মারা গেছে, তুমি আইসো এখন স্বামীর খবর নেবে, যাও না। আমার দুঃখের জ্বালা। না গো মা, তোমার স্বামীর কবরকে খুঁজলে আমি তো এই অবস্থা দেখলাম, এটার কারণ তুমি স্যার আর কেউ কইতে পারতো না। বেটি কয় কি কইতাম আমি আমার জামাই, বলার কিছু নাই। তবে দেখো ওই যে কোরআন শরীফ গেলাপ দিয়ে বাঁধা আছে, এটা যে কোরআন শরীফ, এটাও ওই মহিলা জানে না, কোরআন শরীফ চিন্তা কয়ে গেলে কি বস্তু নিয়ে আছে দেহ। আমি দেখতাম কাম কাজ করে আইতো, রাত্র আইলে পরে বাতি জ্বালাইয়া এইধারে লইয়া কিতা করতো খালি এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ চৌকে পানি ছাড়তো আর সুমাইতো আর কইতো আল্লাহ আমি তো পড়া জানি না, লেখাও জানি না, এটা তোমার কালাম, এটা তোমার কালাম, এটা তোমার কালাম, আর টানতো আর চুমা দিত, মাথায় রাখতো, রাইতি ভাবে কাটাইতো। আমি অনেক সময় বিরক্ত হইতাম যে এই যে কি করে সারা কাম কাজ সাইডে আইয়া আল্লাহ কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের সুপারিশ করনেওয়ালা একজন হাফিজে তৈরি করেন, খালি এক সাল ব্যস্ত যেত না, 10 জনকে বংশের সুপারিশ করে ব্যস্ত করে দিল। মন্ত্রী কয়জন নিব, সদাগরে কয়জন নিব, ফ্যাক্টরির মালিকে কয়জন নিব, ফেরাউনার নমরুদে কয়জন নিব। নাউজুবিল্লাহ। একজন হাফিজের কত বড় মূল্য। আল্লাহ তাআলা এখানে মাদ্রাসা করার তৌফিক দিয়েছেন। খালেদ শাহ মুফতি তার আব্বাও এখানে, তার আওলাদ কন্যা কইছে 33 জন আমেরিকান। এই সব আল আওলাদ এখানে আছেন, এনার পড়ালেখার ব্যবস্থা, অন্যরাও কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ যতদিন আছে ইসলাম আছে, কোরআন শরীফ যতদিন আছে দুনিয়া আছে। কোরআন শরীফ যখন আল্লাহ উঠাইয়া নিবে তখন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ইসলামকে, মুসলমানকে রক্ষাই করছেন কোরআনের বদৌলতে। এই জন্য কবি বলছে, ও জমানে মে মুআজ্জাজ थे साहिबे कुरआन होकर, वो जमाने में मुआज़्ज़ज़ थे साहिबे कुरआन होकर, हम खारो जलील हो गए तारिके कुरआन होकर। আমরা বেইজ্জত হয়েছি কোরআন ছাড়িয়া। সবাই নিয়ত করে বুড়া বয়সে কোরআন হাফিজ হওয়া যায়, হাফিজ না হয় কারি না হওয়া যায়, কোরআন শরীফ পড়া। আমি তো অনেক কেন দেশে ওয়াজি কই যে তফসির করো 7 দিন 10 দিন বছরে বছরে, এই বেটা কোরআন শরীফ কয় সূরা বাড়ছে, গত বছর তোর সূরা আছে 5টা, এক বছরে যদি শিখস আরো 5টাতে 10টা হইতো। এক বছরে যদি মাসে 1 সূরা করে ইয়াদ করে তো 12টা সূরা হয়। দ্বিতীয় বছর আর 12টাতে 24টা হয়, তৃতীয় বছর আর 12টাতে 36টা হয়। তাহলে 10 বছরে আপনি বছরে 3টা করেও যদি 36টা সূরা হয়, এই যে 10 বছর আগে যে হানো আছে 10 বছর বড় ওইখানে আল্লাহ আরো 2-একটা বলছে, বাড়ছে না। এই আমরা এমন মুসলমান। সলমান ফার্সির বয়স কত? 250 বছর বয়সে মুসলমানই হয়েছে। এটাও একবারে ফাইনাল রওয়ায়াত না। কেউ বলেন 350 বছর বয়স পাইছেন। এরপরে নবীর সাহাবী সলমান ফার্সি সাহাবী হইয়া এই বয়সেও হাফিজে কোরআন হয়েছেন। সুবহানাল্লাহ। সলমানে ফার্সি যদি পারে এরকম ত্যাগ লাগবো, এরকম কুরবানি লাগবো। সাহাবারা বুড়া বয়সে নবীর দরবারে আইসে আর কোরআন শরীফ ইয়াদ করছে। যতগুলা মহিলা হুজুরের যুগে সাহাবী হয়েছেন সবটি হাফিজে কোরআন ছিল। হুজুর আজওয়াজে মুতাহারা এরা হাফিজে কোরআন ছিল। সাহাবায়ে কেরাম হাফিজে কোরআন ছিলেন, কোরআন ইয়াদ করে লিখতেন তারা।
আল্লাহ তাআলা শক্তিও দিছে, প্রেরণা লাগবে না লাগতো না। আপনি চিন্তা করে দেখেন গত বছর থেকে এই বছরে রোজা আসতেছে, কয়টা সূরা বাড়াইছে? পারেন না গেলে সব তো বাড়াইতেছে, টাকা তো বাড়াইতেছে, বিল্ডিং তো বাড়াইতেছে, কাপড় তো বাড়াইতেছে, সংসার তো বাড়াইতেছে, কোরআন বাড়ান না কেন? যে গত বছর আমি 10টা সূরার হাফিজ ছিলাম, 10টা সূরা বাড়াইছে, এই বছরের দিকে 10টা নিয়ে শিখতে পারি, 5টা দেখতে সম্ভব না? অসম্ভব। আমি অসম্ভব কথা কইতেছি, মাতে না সম্ভব না। চেষ্টা করছেন আপনি, এক সপ্তাহে একটা সূরা হিসাব করে 1 মাসে একটা পারা যায় না। আরে বাপরে বাপ, পত্রিকা বই জমানি করিলে সপ্তাহে 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 ফেমাস উঠে এলায় স্কুল কলেজের ছাত্ররা দেখি মাসে একটা সূরা ইয়াদ করা যায় না। এটা নিয়ত লাগবো। ওই কোরআন শরীফ বেশি হাফিজ, বড় হাফিজ, ছোট হাফিজ, সূরার হাফিজ, যখন আপনি কবরে যাইবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে, তখন আপনার কাছে 10টা সূরা আছে, এই সূরাগুলো বুকের উপরে দাঁড়াইবে ফেরেশতা থেকে আপনাকে হেফাজত করার জন্য। ফেরেশতা কইব, এই তুমি কে বাধা দেনওয়ালা? কোরআন শরীফ বলবে আমি আল্লাহর কালাম, তুই মুর্দারে সইতে পারতে না। ফেরেশতা আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমি গেলাম শাস্তির উপযুক্ত, কিন্তু তোমার কালাম দাবি করে আমারে বাধা দে। আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা আযাব দিতে গেছো, আমার কালামের শক্তি কত জানো? আমার যেরকম শক্তি কোরআন শরীফের এরকম শক্তি। খবরদার, কোরআন যখন বাধা দেয় এই মুর্দার কাছে আর যাইও না, কোরআনে তোমাকে রক্ষা করবে। পুলিশ রক্ষা করতে পারবে না, বিআইপি রক্ষা করতে পারবে না, সেনাবাহিনী পারবে না, তোমার দলে পারবে না, তোমার স্বামীয়ে পারবে না, তোমার বেগমে পারবে না, ওবামায় পারবে না, হাসিনা পারবে না, খালেদায় পারবে না, তোমাকে রক্ষা করবে তো কোরআন শরীফ রক্ষা করবে। এটা আমরা নাই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। এবং আপনাদেরকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা কোরআনের মহব্বত দেয়। প্রমাণ করতে হবে কোরআনের মহব্বত। আমরা যে মাদ্রাসা করি কোরআনের হেফাজতের জন্য, ঠিক না বেঠিক? আর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কোরআনের হেফাজতের জন্য জীবন দিছেন। উহুদ প্রান্তে কেন? যদি কোরআনকে মিটাইতে পারত তো সাহাবায়ে কেরামের মুসিবত ছিল না। আজকেও যদি কোরআনকে মিটাইতে পারত তাহলে উলামাদের জন্য এত মুসিবত ছিল না। কোরআন পুরালা মিটাইলা, কোরআন মিটাইলা, বাড়িঘর ভোল্ডার দিয়ে ভাঙ্গা ফেলাই দেয়, কোরআন মিটাইলাস না। আল্লাহ কোরআন শরীফ চ্যালেঞ্জ করছে, কোরআন মিটাইতে পারবা? হাফিজের সিনা মিটাইতে পারবা? কোরআন শরীফ একদিনে পড়ছে 1,00,000 কোরআন, কিন্তু কোরআন মিটাইবার কোন ব্যবস্থা নাই। আল্লাহ যত সাহিত্যিক আছে চ্যালেঞ্জ করছে, কোরআন মিটানি একবারে আসান, কোরআনের মতো একটা ছোট সূরা বানাইয়া দিয়ে আলাও, কোরআন মিথ্যা সাব্যস্ত হয়ে যাবে, এরপরে কোরআন মিথ্যা যাইবে। কিন্তু এই পথে যায় নাই আজকেও কোন শক্তি। কোরআন মিটাইবার যে ব্যবস্থা, এইটাতে কেউ যায় নাই, কোরআন মিটাইতেও পারবে না। কোরআন ওয়ালাদেরকে মিটায়, সাহাবাদের উপরে আক্রমণ করে, নবীর উপরে আক্রমণ করে, উলামাদের উপরে আক্রমণ। উলামাদের কি দোষ? কোরআন মিটাই এলা পারলে বাংলাদেশ থেকে মিটা, পাকিস্তান থেকে মিটা, ভারত থেকে মিটা, শক্তি থাকলে আমেরিকা থেকে মিটা, যে শক্তি আসবে কোরআনকে মিটাইবার জন্য অটোমেটিক আল্লাহ তাআলা তাকেই ধ্বংস করে। অটোমেটিক পারবে কোন শক্তি কোরআন মিটাইতেও? বলেন না পারবে? আপনার বিশ্বাস কি পারবে? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথাবার্তা। বেহেশতের মধ্যে কোরআন শরীফ থাকবে, আর কোন কিতাব থাকতো না। সেখানে কোরআন শরীফের মজলিস হবে, কোরআন শরীফের সম্মেলন হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ বন্দাদেরকে শোনাইবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি উম্মতে মুহাম্মদী ছাড়াও সবাইকে কোরআন শরীফ শোনাইবেন। আল্লাহ রসুলকে দাওয়াত দিবেন, সমস্ত পয়গম্বররে শোনাইবেন, ফেরেশতারে শোনাইবেন কোরআন শরীফ। প্রথম আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা কোরআন শরীফ শোনাইবেন। এরপরে আল্লাহ বলবেন, এইবার আমি পড়ি আমার কালাম, আমি আমার থেকে তোমরা শোনো। 700 বছর যাইব এক মজলিস কোরআন শুনতে থাকবে, কোরআন শুনতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের খেদমতের তৌফিক দান। শুনলাম, পড়লাম, বুঝলাম, মহব্বত আছে, কিছু কোরআনের খেদমত তো করতে হইব। কোরআন বাইন্ডিং করে খেদমত করে, কোরআন ওয়ালার খেদমত করো, কোরআনের খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন শরীফ সুপারিশ করবে। হুজুর সাহেব বলে কোরআন সুপারিশ করনে ওয়ালা, কোরআন শোনার জন্য সুপারিশ করবে। কাফিররা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, সুসার করো, কোরআন শুনতে দিও না। কোরআনে মানুষের অন্তরের ময়লা সাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্তরের ময়লা আছে না,
সাহাবারা বলেন ময়লা কেমনে পরিষ্কার করব? হুজুর বলেন তিলাওয়াতুল কোরআন, কোরআন যত পড়বে অন্তরের ময়লা সাফ হয়ে যাবে। কোরআন যত পড়বে আল্লাহর মহব্বত তত বাড়বে। কোরআনওয়ালার খেদমত। মজনুন কুকুরের ঠেঙ্গ লাইলা ধরছে, এটা পাগলের কাম না, এলে তো মজনুন না। কুকুরের ঠেঙ্গ ধরছিস কে লেখি? মজনু পাগল, কেস না, মানুষে কইতো পাগল। লাইলারে পায় না তো লাইলার কুকুরের ঠেঙ্গ ধরিয়া চুম্বন করে। কুকুর এত সাংঘাতিক প্রশ্ন, এই কুকুরের ঠেঙ্গে কি আছে? তখন মজনু উত্তর দেয়, এইটার কুকুরটা কার চিনছস নেই? এটা সাধারণ কুকুর, ওবামার কুকুর না, মন্ত্রীর কুকুর না, এটা কুকুরটা হইল লাইলার। লাইলাকে পাই না, লাইলার গন্ধ এই কুকুরের মধ্যে আছে। এই জন্য লাইলার কুকুরের ঠেঙ্গ ধরে চুম্বন করলে আমার আত্মার শান্তি হয়। মৌলানা রুমি কি কয়? এসকে মাওলা কে কামাজ লাইলা বুয়াদ কুয়ে গস্তান বারে উ আওলা বুয়াদ। আরে আল্লাহর মহব্বত কি লাইলার মহব্বত থেকে কম? লাইলার মহব্বতে টাইটেল পাইল মজনু। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বলেন, আয় আল্লাহ, আল্লাহর জিকির করব, বেশি বেশি করব। কেমনে আল্লাহর জিকির বেশি বেশি করব? হুজুর সাহেব বলেন, উযকুর রাব্বাকা হাত্তা ইউকাল ইন্নাকা মাজনুন। এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে। ও মজনু, লাইলা 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 করছ কে লাগি? গুপ্তে মস্কে নামি লাইলা মি কোনম কাতিরে কুদরাত সাল্লিমি দেব। আশিক হইতে হবে, লাইলার কুকুরের আশিক। আপনি একজন হাফিজের আশিক হয়ে যান। হাফিজের পিছনে কোরআন তেলাওয়াত করবেন, হাফিজের তারাবি পড়বেন। ওই হাফিজ যখন ব্যস্ত যাইব আপনারা লইয়া যাইব। আপনি যখন হাফিজের একজন কারি সাহেবের আশিক হইবেন, মহব্বত করবেন, ফুলসেরা তো আটকিয়া যাইবেন। আর দেখা যায় হাফিজ যাইতেছে, এই আমি যা তোর ভাত খাওয়াইছিলাম, তোর মাথায় পাগড়ি দিছিলাম, তোরে পুরস্কার দিছিলাম, ইয়াদ আছে? চিনোস আমাকে? হাফিজ ফিরে গেছে, দেখবো হাসাই। হাফিজ কোন গতিতে যাইতেছে? বিদ্যুৎ গতিতে চলছে। কইব ভাই চিনছি তোরে, ধর আমার ডেনার। হাফিজ ফুলছে রাত ফার হইতেছে, ধর আমার ডেনার। তুই আমারে কত মহব্বত করছস, আমারে জামা দিছস, আমারে ভাত খাওয়াইছস, আমার মাথায় পাগড়ি দিছস, আমার পিছা নামাজ পড়বার লাগে 20 মাইল গেছস, আমার পিছা নামাজ পড়বার লাগে মদিনা শরীফ গেছস। ভাই ধর। হাফিজ যে গতিতে যাইব, হাফিজের সাথে যার কানেকশন সেও এই গতিতে ফুলসারাত পার হবে, ওই গতিতে পার হবে। ইঞ্জিল যেভাবে যায় ডাব্বাতে ওইভাবে যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে খেদমতে কোরআনের তৌফিক দান করুন। মক্তসর কথা, মা বাবারও দায়িত্ব আছে, ছেলে ফেলেদেরও দায়িত্ব আছে, উস্তাদেরও দায়িত্ব আছে। এই দেশে আপনারা আসছেন, এই দেশে যে কোরআন চলতো না, এইটা কোনো নিষেধাজ্ঞা নাই। পর্দা চলতো না, নিষেধাজ্ঞা নাই। ফ্রিডম, মেয়ে লোক পর্দায় থাকুক। কোরআন শরীফের সংস্কার হইতে পারে না। কোরআন শরীফের সংস্কারের যারা বলে এরা হইল কাফির, মুরতাদ, বেঈমান। সংবিধান সংস্কার হয়, রাজনৈতিক পার্টির সংস্কার হয়, কোরআনের সংস্কার নেই। একটা অক্ষর, একটা নুক্তাও পরিবর্তন কেউ করতে পারবে। হযরত উমর খলিফা গেছে ইন্তাকিয়াওয়ালারা যে হুজুর আমরা তো মুসলমান, ইন্তাকিয়া খ্রিস্টান দেশ আগে থেকে আছে, উমরের সময় এরা মুসলমান আছে, তবে আমরা একটা আপত্তি আছে, আপিল আছে। কি? যে কোরআন শরীফে আপনার বদনাম আছে। খিজর আলাইহিস সালাম মুসা আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আইয়ুযাইফুহুমা ওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা ফাকামা। মুসার খিজর গেছিলেন ইন্তাকিয়া, যাইয়া বললেন আমরা মুসাফির, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ফাবাউ, এরা অস্বীকার করলো। মুসার খিজরকে চিনে না, খাওয়ানোর ব্যবস্থা করলো না। খিজর আলাইহিস সালাম দেখলেন দেওয়ার পড়ে যেতেছে, ইশারা করছে, দেওয়ার সুযোগে দাঁড়ায় গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, হায় হায়, এত বড় একটা কাম করে দিলা, 10টা টেহা লইলে ছানা গুটকাইয়া তো জীবনটা রক্ষা করতে দেব, একটু লইতেন সামান্য, যেখানে ফেটবু। খিজর আলাইহিস সালাম বলেন, তোমার আমার মাদ্রাসাতে আর রাখা যাইত না, মাদ্রাসা আদা ফেরা খুব বাইরে বাইরে, আপনার পথে আপনি যান, আমার পথে আমি। এইটা কোরআন শরীফে আছে। ইন্তাকিয়ারা মুসলমান হইয়া উমরের কাছে বলে, হুজুর আমরা বদনামটা রইয়া গেছে কোরআন শরীফ, এই বদনাম গুছাইবার ব্যবস্থা আপনিই পারবেন। বলে কেমনে?
বদনাম কি ফাবা ওয়া ইউজাইবা মুসা আর খিজরের মেহমানদারি করছে না এরা? কত বড় খবিসের দল! এটা সারা কিয়ামত পর্যন্ত থাকবে ওই বদনাম, এখনো আছে। ফাবাও আমি কি করব? বলে এটা সোজা পথ আছে, আপনিই পারবেন। শয়তান আপনারা দেখলে ডরায়, রোম সম্রাট ডরায়, ফারিস সম্রাট ডরায়, আপনি পারবেন না তো কে পারবো? আপনি পারবেন। কেমনে? বার নুক্তাটা নিচ থেকে উপরে তুলে দিবে। ফাবাও এমন হইব কি ফা আনাও, লেখতে একরকমই, নিচ থেকে উপরে উঠবো ওইব আনাও। আর একটা নুক্তা দিলে ওইব ফাতাও, এটাও পারবেন, একটা নুক্তা বাড়াই দিবেন ওইব ফাতাও। এখন তর্জমা কি হবে? অনুবাদ হবে ফাতাও ইউজাইফুহুমা। এরা দৌড়াদৌড়ি করে আইছে মুসা আর খিজরের খেদমত করার জন্য। কি সুন্দর তর্জমা হইব, আমরাও খুশি, আল্লাহও খুশি, আপনিও খুশি, বদনামটা চলে গেল। উমর ছিলেন এই সময়, এত চেহারা বিগড়িয়া গেছে, দাঁড়াইছেন, এই ইন্তাকিয়াওয়ালা, তোমাদের ইসলামের দরকার নাই, তোমরা মুসলমান হইবার দরকার নাই। উমর ধ্বংস হইতে পারে, রাষ্ট্র যাইতে পারে, আসমান জমিন ধ্বংস হইতে পারে, কিন্তু বার নুক্তা নিচ থেকে উপরে উঠবে না, উঠবে না। মনে চাইলে মুসলমান হোটেলকেটা উঠ, বার নুক্তার পরিবর্তন করার ক্ষমতা যেভাবে আছে এখন আছে। হেফাজতের মালিক কোরআন শরীফে আল্লাহ। যখন মানুষ থাকবে না, আল্লাহ নিশ্চয়ই হেফাজত করবে। আল্লাহ কোরআন শরীফে কয়, তোরা যদি না পারো খেদমত করতে, ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোরা যদি না পারো তোমাদের পরিবর্তে আল্লাহ নতুন জাতি সৃষ্টি করবে, আর এরা কোরআনের খেদমত, ইসলামের খেদমত করবে। চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ। তাহলে আমাদের কত বড় দরকার, এই দেশে আল্লাহ খাইবার থাকবার দিছে, মাদ্রাসা খেদমত করি, কোরআন আল্লাহ খেদমত করি, আল্লাহ তাআলা কবুল করুক। এই হলো বড় দোয়া। আল্লাহ যদি কবুল করি আল্লাহ, এই দেশে কোন অবস্থা দাঁড়াইব কেউ বলতে পারে না। এখানে যারা দেশ চালায় এরাও সন্ত্রস্ত, এশিয়ান মুসলমান পাকিস্তানে যেভাবে খালি ঢুকতুই আছে, মধ্যে মধ্যে পালা চিন্তাও করে মুসলমান বাইরে যাইতেছে, কালোরাও মুসলমানদের দেহাদিকে এখন মুসলমান হইতেছে। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকা, যে রিপোর্ট পাওয়া যায়, কালোরা মুসলমান হইতেছে। এরপরে সেকেন্ড পজিশন হলো ভারত, হিন্দুরা মুসলমান হয়। কারে? মুসলমানদের আখলাক চরিত্র দেখা আমরা যদি ঠিক হই, আমরা যদি কোরআনের চর্চা করতে পারি, এই দেশ আল্লাহ তাআলা আবাদ করতে পারেনি না? পারে না? খুব পারে। আশাবাদী থাকেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। মাদ্রাসা কয়েকটা হয়েছে, আগে মসজিদও ছিল না, অনেক মসজিদ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে খেদমত করার তৌফিক কবুল করুন। আর আমার ভাই খালেদ কইছে, আমি তো মাজুর মানুষ, অনেক আমার 30 বারের উপর হয়েছে, যে সময় কোন মসজিদে ছিল না, আলে মদিনা মসজিদ, বুঝলেন, কত আসা যাওয়া করি, আসাদ মাদ্রাসা নিয়ে আসছে। এখন আমি চলতেও পারি না, মাজুর মানুষ, বৈশাখ নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে মাদ্রাসার খাতিরে দৌড়াদৌড়ি করি, মাদ্রাসা পড়াইতে হয়, ক্লাস করতে হয়, এরপরে ফাঁকি দিয়ে অল্প সময়ের জন্য। আর আমার চেক আপও এখানে হয়, ডাক্তাররা যে চেক আপ করে, আবার সোজা ঢাকা, এরপরে সিলেট, হবিগঞ্জ, 2টা মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা। এগুলার জন্য আমি গেলে আমার তো কাম, এটা আমার যখন দায়িত্ব আছে, আমার ইন্টারনেট দুনিয়া হিসেবে এখানে কোনো কমিশনও নাই।